ইমাম ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন, পয়গম্বরের কর্ম যখন সম্পাদন হয়ে গেল, কর্ম সম্পাদন শেষে পয়গম্বর আবার যখন পূর্বের রাস্তায় আসতেছিলেন, রিটার্নে যখন আসতেছেন, পয়গম্বর সিদ্ধান্ত নিলেন একটু আগে যে কবর আযাব দেখলাম, এখন আমি আবার ওই কবরটা দেখব, দেখি তো কবরটা কোন হালতে আছে। পয়গম্বর সিদ্ধান্ত নিয়া কবরের কাছে দাঁড়াইয়া নজর করে দেখতে পায় একটু আগে যে কবরে আযাব ছিল, এখন আর ওই কবরে কোনো আযাব নাই, কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়। আরে ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। কথা কোন ঠিক না? ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। বাস্তব না বাস্তব? আমার ভাইরা, পয়গম্বর ডাক দিয়ে বললেন, মালিক ওগো আমার আল্লাহ, একটু আগে যে কবরে আযাব ছিল এখন আর আযাব নাই। আল্লাহ গো, তোমার দরবার আমি জানতে চাই, এই কবরওয়ালা কোন সিনাই তোমার কাছ থেকে মাপ পাইল? আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন, পয়গম্বর রে, এই কবরওয়ালা ছিল গুনাহগার, এই কবরওয়ালা একটা সন্তান রেখে আসছে দুনিয়ায়। আরে যুবক বন্ধুরা, ও মাগুরা জেলার বাপ ভাইরা, বন্ধুরা, মা বোনেরা, দেখো আলেম ওলামার ছাত্র হইনি কি লাভ? ইমাম ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, পয়গম্বর এই কবরওয়ালা ছিল গুনাহগার, যার কারণে আমি আল্লাহ আযাব দিয়ে তাকে করেছি গ্রেফতার। কিন্তু রে পয়গম্বর, এই কবরওয়ালা একটা সন্তান রেখে আছে দুনিয়ায়, এই সন্তান এতদিন কথা বলা শিখে নাই, ইদানিং যখন কথা বলা শিখলো, এই সন্তানটাকে তার মা বাফারা সন্তানকে নিয়া বিধবা নারী হইয়া স্থানীয় মক্তবে ভর্তি করে দিল। মক্তবে ভর্তি হওয়ার পর, মাদ্রাসায় ভর্তি হওয়ার পর আলেমের ছাত্র হয়ে গেল। আর আলেম মানুষ এই বাফারা সন্তানকে জীবনের প্রথম একটা সবক পড়াইল। আর পয়গম্বর এমন সবক পড়াইল, যেই সবকের মধ্যে আমি আল্লাহর তিনটে স্পেশাল নাম আছে, আবার তিনটে স্পেশাল নামের সঙ্গে আমি আল্লাহর গোপন 3000 নাম লাগানো আছে। পয়গম্বর যখন এই বাচ্চাটা, এই 3 সন্তানটা আলেমের ছাত্র হইয়া আমার 3000 গোপন নাম লাগানো স্পেশাল 3টা নাম ধরে ডাক দিল, আমি আল্লাহর রহমতের দরিয়া দুষ্পয়দা হয়ে গেল। পয়গম্বর আমি রব্বে কাওয়াদাল জালালি ওয়াল ইকরাম, আমি মালিক, আমি খালিক, আমি হাইয়্যু, আমি কাইয়্যুম, আমি রহিম, আমি রহমান, আমি গফুর আর গফফার। এই বাচ্চার সবক পড়ার দরুন তার বাবারে মাফ করে জান্নাত দিয়ে দিলাম। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমরা গুনাহগার হই আল্লাহ, আমরা গুনাহগার, আমরা গুনাহগার হই আল্লাহ, আমরা গুনাহগার, দয়া করে মোদের গুনাহ মাফ করে দাও, তোমার নাম যে গফুর গফফার। আমরা গুনাহগার হই আল্লাহ। ও ভাই, গুনাহ থাকলে স্বীকার করে। আর এরকম একটা লোক যদি থাকেন যে গুনাহ নাই, তা আমাকে বলেন, আমি মুরিদ হই। গুনাহ নাই এরকম কোন লোক আছে? তাহলে মাপ চাইতে সমস্যা আছে? আমরা গুনাহগার হই আল্লাহ, আমরা গুনাহগার, আমরা গুনাহগার হই আল্লাহ। বলেন, আমরা গুনাহগার হই আল্লাহ, আমরা গুনাহগার, দয়া করে মোদের গুনাহ মাফ করে দাও, তোমার নাম যে গফুর গফফার। আমরা গুনাহগার হই আল্লাহ, তুমি রহিম, তুমি করিম, তুমি যে সাত্তার, তুমি খালিক, তুমি মালিক, তুমি যে জব্বার। ঠিক কিনা বলেন?
তুমি রহিম তুমি করিম তুমি যে সত্তার, তুমি খালিক তুমি মালিক তুমি যে জব্বার। তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার, তাই তো তোমার সিফাত হলো জোরে, তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, বলেন না আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। আর আল্লাহ আমরা গুনাহগার গো আল্লাহ আমরা গুনাহগার, তুমি মোদের গুনাহ মাফ করে দাও, তোমার নাম যে গফুর গাফার বলো, আল্লাহু আকবার বলো। বলেন না সবাই জবান খোলেন না, হারে দাদা দাদি তো কবরে শুয়ে আছে, মাফ হয়ে যাবে তওবার দ্বারা। আমরা গুনাহগার গো আল্লাহ, বলেন আমরা গুনাহগার গো আল্লাহ আমরা গুনাহগার, দয়া করে মোদের গুনাহ মাফ করে দাও, তোমার নাম যে গফুর গাফার। আমরা গুনাহগার গো আল্লাহ, ওগো তুমি রহিম তুমি করিম তুমি যে সত্তার, তুমি খালিক তুমি মালিক তুমি যে জব্বার। তুমি করিম তুমি রহিম তুমি যে সত্তার, তুমি খালিক তুমি মালিক তুমি যে জব্বার। তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার, তাই তো তোমার সিফাত হলো আকবার বলো, আল্লাহু আকবার বলো, ও আকবার বলো, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। নারায়ে তাকবীর। আল্লাহ ডাক দিয়ে কয় বান্দা ও পয়গম্বর, এই কবরওয়ালা গুনাহগার একজন বাবা, কিন্তু সে রেখে আছে একজন সন্তান, এমন একজন নেককার সন্তান, এই ছেলেটার গুনাহ হয় নাই, এতিম ছেলেটাকে নিয়ে তার মা মাদ্রাসায় ভর্তি করে দিছে। মাদ্রাসার বড় হুজুর আলেম মানুষ হইয়া এই ছাত্রটাকে জীবনের প্রথম সবক পড়াইছে। আরে পয়গম্বর জীবনের প্রথম সবক পড়ছে যে আমি আল্লাহর স্পেশাল তিনটা নাম ধরে ডাক দিছি, যে তিনটা নামের সাথে আমি আল্লাহর গোপন 3000 নাম লাগানো আছে। আমার ভাইরা আমার বন্ধুগণ, আরে বাগুড়া জেলার বাবারা, আর জীবনে আসি বা না আসি বহু প্রবাসী আমার বয়ান তোমরা বিদেশের জমিনে শোনো, ইন্টারনেটের মাধ্যমে শুনিয়া থাকো। আজ আমি প্রকাশ্যে তোমাদের সামনে বাস্তবে বয়ান করছি, দিলখানা নরম করে দাও, এক ফোঁটা চোখের পানি দেখো ফলাইতে পারো কিনা। কান্না না আসলো কান্নার বান্দর, আল্লাহ ডাক দিয়ে বললেন পয়গম্বর এই ছেলে বাপারা ছেলে হইয়া এমন একটা সবক আদায় করলো, আর আলেম মানুষ তার ছাত্রকে সবকটা পড়াইল। রায়নগর পশ্চিম পাড়া মাদ্রাসাতেও আমার বন্ধুগণ এই সবক পড়ানো হয়। সবকটা শুনলে আপনিও আশ্চর্য হয়ে যাবেন, মন চাইবে ছেলে মেয়েরা দিতে, বলছে বলবো, কিন্তু দেখেন তাফসীরে কাবীরের মধ্যে পাওয়া যায় পয়গম্বর ডাক দিয়ে বললেন আল্লাহ বাচ্চাটাই সবক পড়ছে, যার কারণে তার বাপ মেয়ে মাপ পেয়ে গেছে। ওগো মালিক তুমি এত দয়ার আল্লাহ, সন্তানের নেক আওয়াজের কারণে পিতারে তুমি মাফ করে দিয়েছ। আল্লাহ বলে পয়গম্বর তুমি কান্দো কেন? যদিও আমি আল্লাহ আলিমুম বিযাতি সুদূর সামিউন বাসীর, আমি তোমার সবকিছু দেখি সবকিছু খবর রাখি। আলিমুম বিল খাইর, আমি আল্লাহ রব্বুল আমিন সবকিছু জানি। কিন্তু তুমি কান্দো কেন? তোমার জবান থেকে একটু শুনতে চাই। পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন আল্লাহ আমার কান্নার কারণ হলো ওগো তামাম দুনিয়ার সমস্ত বাপমার নিয়ে আমি কাঁদতেছি। দুনিয়ার যেখানে যেখানে বাপমা কবরে শুয়ে আছে ওই বাবা মাকে নিয়ে আমি কাঁদতেছি। ওগো আল্লাহ দুনিয়ার
সব ছেলে মেয়েরা যদি এইরকম আপনার নামের সবক আদায় করত, মাদ্রাসা মক্তবে যেত, আলেমদের ছাত্র হইতো, তাইলে আপনি সব ছেলে মেয়ের বাবা মাকে মাফ করে দিতেন। অগরাইনগর পশ্চিম পাড়া এলাকা কত আমার বাবারা বাইরা মাইকের আওয়াজ যত দূর যায়, মা বোনেরা গো যারাই বয়ান শুনতেছেন, আহারে মা বাপ মা পাওয়া যায়, মা বাপ মা পেয়ে যাবে, লম্বা করার কোনো সুযোগ নাই। হাটাদারি মাদ্রাসার একজন প্রবীণ বুজুর্গ আলেম ছিলেন, আমাদের উস্তাদদের উস্তাদ ছিলেন, আমরা যাকে দাদা হুজুর বলতাম। আমার বন্ধুগান তার নাম হলো মাওলানা মরহুম জমিরউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি। মাওলানা জমিরউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন, দুনিয়ার কোনো ছেলে মেয়ে, দুনিয়ার কোনো মুসলমানের ছেলে মেয়ে আউলাদুল মুসলিমিন আমওয়ালুল মুসলিমিন হইয়া আলেম হোক বা না হোক, হাফেজ হোক বা না হোক, পৃথিবীর যদি কোনো জায়গা থেকে কোনো স্থান থেকে দাঁড়াইয়া বসিয়া কোনো ছেলে মেয়ে যদি একবার পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোন ছেলে মেয়ে যদি একবার বিশুদ্ধভাবে কালেমা তাইয়্যিবা পাঠ করে, সাথে সাথে আমার আল্লাহ ওই ছেলে মেয়ের বংশের মায় মুরব্বীদের কবরের আযাব, বিশেষ করে তার মা বাপ যদি মরে যেয়ে থাকে, ওই মৃত মা বাবার কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে। আরে যুবক বন্ধুরা, এই রায়নগর পশ্চিম পাড়া মাদ্রাসা মসজিদে অন্য কিছু পড়ানো হোক বা না হোক, বলেন তো দেখি কালেমা তাইয়্যিবা পড়ানো হয় কি হয় না? তো আল্লাহ বলেন, ইমানদার বান্দা বান্দীগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের অধীনে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বলেন তো এই নির্দেশটা কার? আরেকবার বলেন, আরেকবার বলেন, আল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ পদ্ধতি হইল, মাধ্যম হইল মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করা। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করা। আর যুগ শ্রেষ্ঠ ওলামায়ে কেরাম বুজুর্গরা বলেছেন, বিশেষ করে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি নবীজির হাদিসকে নকল করে বলেন, উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ চারটা। একটু খুব ভালো করে বুঝবেন, উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা বাজান? আবার কোন মুখস্থ করেন আরেকবার, চারটা। নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 4 আলেমদের মহব্বত করা। কয়টা হলো বাপ? চারটা। নবীজি বলেছেন এই চার গ্রুপের লোক হও, 5 নম্বর লোক হইও না। তুমি মাদ্রাসার টাকা দিতে পারবা না, ভালো কথা, মাদ্রাসার ছাত্র দিতে পারবা না, ভালো কথা, কিন্তু মাদ্রাসা বন্ধ করার ষড়যন্ত্রের কাজে লিপ্ত হইও না। আলেমদেরকে সালাম দিবা না, ভালো কথা, আলেমদেরকে সম্মান করবা না, ভালো কথা, আলেমরা ভোটে দাঁড়াইলে ভোট দিবা না, ভালো কথা, কিন্তু আলেমদের বিরুদ্ধাচরণ করো না, আলেম বিদ্বেষী হইও না, তাইলে তোমার এই জীবনও শেষ, পরজীবনও শেষ। এতক্ষণের কথার দ্বারা আপনারা বলেন তো দেখি, আলেম ওলামার দাম আছে না নাই? সোনার বাপজানেরা, বিশেষ করে যে সমস্ত আলেম ভাইরা আছে, আমাকে একটু জবাব দিয়ে সহযোগিতা করবেন, আলেমদের দাম আছে না নাই? আছে। কেমন আছে? যেমন আমার হযরত বলতেন, চিটাগাঙ্গা ভাষায় বলতেন, আওমে সাত কম চলবে, আলেমদের সাত জিয়াদা চলবে। মানে কিছু চিটাগাঙ্গা কইতো, কিছু উর্দু কইতো, কিছু বাংলা কইতো। উনি আরো একটু টান দিয়ে কইতো, বলতেন যে আওমে সাত কম কম চলবে, আর আলেমদের সাত জিয়াদা জিয়াদা চলবে। আমরা তখন আবার বলতাম, হযরত আওয়ামের সাথে অল্প চলবো আর আলেমের সাথে বেশি চলবো, তার মানে? বলে আলেমদের সাথে সম্পর্ক রাখলে তুমি যদি আলেমের সাথে চলো, দোনো আলম তোমার হয়ে যাইবে। দোনো আলম বুঝেন তো? এই দুনিয়া এবং
আখিরাত, দুনিয়া এবং আখিরাত। এজন্য হযরত বলতেন আলেমের সম্পর্ক এলেমের সাথে, আর এলেমের সম্পর্ক আল্লাহর সাথে। আলেমের সম্পর্ক কিসের সাথে বাবা? এলেমের সাথে। আর এলেমের সম্পর্ক আল্লাহর সাথে। হযরত মাওলানা জালালউদ্দিন রুম রাহমাতুল্লাহ আলাইহি, তিনি পারস্যর কবি সম্রাট ছিলেন, মারাফাতের জগতের আধ্যাত্মিক সম্রাট ছিলেন, মারাফাতের জাহাজের নাবিক ছিলেন। মারাফাতের বড় জাহাজের কি ছিলেন? নাবিক ছিলেন। এই মাওলানা জালালউদ্দিন রুম রাহমাতুল্লাহ আলাইহি মৃত্যুর 1 বছর আগে সব লেখালেখি শেষ। উনি তো অনেক বড় আলেম ছিলেন, অনেক লেখা ওনার আছে। তো উনি একদিন সাগরের কিনারে দাঁড়িয়ে আল্লাহকে বলতেছেন, আল্লাহ, আমি তো দুনিয়া থেকে চলেই যাব, কেউ তো দুনিয়াতে চিরদিন থাকতে পারবো না। আপনি ছিলেন, আপনি আছেন, আপনি থাকবেন। তিনি কে? আল্লাহ। ও আল্লাহ, আপনার কাছে আমি একটু জানতে চাই, এই দুনিয়া কি দিয়ে সাজাইছেন? আখিরাত মানে আকাশ কি দিয়ে সাজাইছেন? জমিন কি দিয়ে সাজাইছেন? আর আসমান কি দিয়ে? একটু জানতে চাই। আল্লাহ তাআলা এলকা করে দিলেন, আল্লাহ জানিয়ে দিলেন, রৌনুকো বজমি সামারা আজকা ওয়াকিব করদাই, রৌনুকো বজমি সামারা আজকা ওয়াকিব কর। উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? আরেকটু আওয়াজ বাড়াবে। উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? নাম্বার 1 আলেম হওয়া। জজবানিয়া বলবেন, আলেম হওয়া। এইভাবে বললে তো আলেমদেরকে নিয়ে আবার জেলখানা বলবেন। আলেম হওয়া, জজবানিয়া বলবে। আজকে আমাদের পরিতাপের বিষয়, বাবা বেছে, গাজা বেছে, সে ভোটে দাঁড়াইলে কোনো সমস্যা হয় না, সে ভোট চাইলে কোনো সমস্যা হয় না। কিন্তু কোন আলেম যদি বলে ইসলামী শাসন কায়েম করতে চাই, ইসলামী আন্দোলনের কর্মী হয়ে কোরআন সুন্নাহ শাসন চাই, তখনই সে পাবলিক ক্ষিপ্ত হয়ে যায়। কেন রে ভাই? বাঙালি অন্য মানুষের রাজনীতি করার অধিকার আছে, আলেমদের কি রাজনীতি করার অধিকার নাই? কথা বলেন নাই? যে মুসলমান বলবে যে ইসলামের মধ্যে রাজনীতি নাই, কোরআন হলো শান্তির কিতাব, এই কথা যারা বলবে যে কোরআনের মধ্যে কোনো রাজনীতির কথা নাই, বুঝতে হবে এটা তার নামের আগে যতই আলহাজ থাক, নামের সাথে যতই মুহাম্মদ যুক্ত থাক, আসলে তার কৃষ্টি কালচার, তাহজিব তামাদ্দুন, আদর্শ, নীতি নৈতিকতা রাম বাম চ্যাটার্জি মুখার্জিদের দালালি ভরা, আর নামে শুধু মুসলমান, কামে মুসলমান নয়। সে নামে মুসলমান, কামে মুসলমান নয়। নাম তার মুসলমান, মুখে মুখে আল্লাহর নাম, অন্তরে হরে রাম। মুখে মুখে কিসের নাম? আল্লাহর নাম, অন্তরে হরে রাম। শুধু গরুর গোশত খাওয়া মুসলমান হয়েছে। যদিও মুসলমান ধর্মে গরুর গোশত খাওয়া কি হালাল, আর সনাতন ধর্মে, হিন্দু ধর্মে গরুর গোশত খাওয়া কথা কয় না। এই যে যারা বাদাম খাচ্ছেন টুকটাক, খাওয়া বন্ধ করেন তো। আপনি যদি বাদাম খান, কথা কি বুঝবেন কোরআন নিয়ে? হ্যাঁ, আপনি এখানে যারা ডাক্তার আছে তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন, কোন বিষয় যদি আপনি চাবান আর আপনাকে যদি কেউ কিছু বলে, তাহলে আপনার এই চাবানের কারণে ওই শ্রবণ শক্তি ঠিক থাকে না। এই জন্য চাবান বন্ধ করে আবার জিজ্ঞেস করতে হয়, হ্যাঁ কথা কাটা মুখের মধ্যে দিয়া ও চাবাচ্ছে, আর একজন একটা গুরুত্ব কথা করছে, তো চাবান বাদ দিয়ে কথা কয় না। রাগ করতেছেন নাকি? বেজার হইতেছেন? মুহতারাম হাজরিন, হিন্দু ধর্মে গরু গোশত খাওয়া কি হারাম। কেমন হারাম? কিন্তু দেখবেন ওনারা জাতে মাতাল তালে ঠিক, জাতে মাতাল তালে ঠিক। গরুর গোশত খানা, গরুর দুধ ঠিকই খায়। গরুর গোশত খানা, গরুর দুধ ঠিকই খায়। শুধু গরুর দুধই খায় না, আবার দেখবেন ওই যে যত পূজা দেয়, কোন পূজা তো ঢোলের বাড়ি ছাড়া হয় না। ঢোলের বাড়ি ছাড়া পূজা হয়? ঢোলের 2 সাইডে যে পর্দা লাগানো থাকে, যেটার মধ্যে বাড়ি দিলে ধাতুপ ধাতুপ ধপ ধপ করে, ওই পর্দা কিসের পর্দা? গরুর চামড়ার পর্দা না? কথা কয় না। আস্তে কথা বলবে, মনে করবেন এগুলোই ভিতর ভিতর হরে রাম।
জোরে কথা কও। এই যে বাড়ি যে মারে এটা কিসের পর্দা? গরুর চামড়ার পর্দা। এখানেই শেষ না, চামড়ার জুতা কম বেশ আমরাও পরি, ওনারাও পরে। হিন্দু অফিসার যারা আছে, হিন্দু যারা আছে, ওনারা কি চামড়া জুতা পরে না? তো ওনারা যে চামড়া জুতা পরে ওটা কি কুত্তার চামড়া জুতা? কিসের চামড়া জুতা? যদিও মোষের চামড়া দিয়েও জুতা হয়, যদিও সাপের চামড়া দিয়েও জুতা হয়, যদিও অন্য চামড়া দিয়েও জুতা হয়, কিন্তু বেশিরভাগ চামড়া জুতা গরুর চামড়া জুতা। কথা কোন ঠিক না? এখানেই শেষ নয়, আর একটা আছে। সেটা হলো এই যে চা খাই না, চা, এটাকে ইংরেজিতে বলে টি। কেউ লাল চা খায়, কেউ দুধ চা খায়, কেউ চিনি ছাড়া খায়, কেউ চিনি দিয়ে খায়। এখন আবার বের হয়েছে গ্রিন টি। গ্রিন টি বের হয়েছে না? আপনাকে আমার কথা বুঝতেছে? আমার ভাবিয়েন না যে ওয়াজ হবে না। ওয়াজ কাকে বলে ও আমি করব না, ও আমি জানি। আমাকে আগে একটু মিশতে দেন তো, আগে আমাকে একটু মনের মধ্যে জায়গা দেন, তাহলে সে কথা ভালো লাগবে না। কথা কোন ঠিক কিনা? এই যে রং চা বা দুধ চা, চার রং যে গাঢ় হয়, রেড কালার হয়, ব্রাউন কালার হয়, লাল হয়, এটা কি চা পাতার বিনে হয়? না। আল্লামা ইবনে সিনা রহমাতুল্লাহি আলাইহি তিনি তার একটি কিতাবের মধ্যে লিখেছেন, রং চা ততক্ষণ লাল হয় না, চা পাতার রং ততক্ষণ গাঢ় হয় না, এবং চা পাতা ততক্ষণ টিকসই হয় না যতক্ষণ গরুর রক্ত থেকে কেমিক্যাল বানিয়ে ওই কেমিক্যাল চা পাতার সাথে মিশানো না হয়। বুঝতে পারছেন? মানে এই চায়ের সাথে গরুর একটা রক্ত থেকে কেমিক্যাল বানাইতে হয়, ওই কেমিক্যালটা ওই চা পাতার সাথে মিলাইতে হয়, তাহলে চা পাতা দীর্ঘদিন লাস্টিং করে এবং রংটাও গাঢ় হয়। তো চা কি খালি মুসলমানরা খায়, হিন্দুরা খায় না? জাতে মাতা, জাতে মাতা তালে ঠিক। একবার ওই আমি এক জেলায় গিয়েছিলাম, টাঙ্গাইল জেলা। তো টাঙ্গাইল যাওয়ার পরে ওনাদের একটা পূজার বিষয় ছিল। তো যাওয়ার পরে এইরকম মাহফিল, তো ওই পূজার মধ্যে কীর্তন হইতেছে। এই কীর্তনের দিক থেকে এমন ভাবে মাইক আমাদের দিকে দিছে, এখন কোনো বক্তা ওয়াজ করতে পারতেছে না। সব বক্তা বলতেছে আয়দার ওয়াজ হবে না, যেভাবে কীর্তনের আওয়াজ আসতেছে। দেখো না, আমার কাছে গেছে ছেলেরা, ছেলেদের মন খারাপ। আমি বললাম তো কি হয়েছে? হয়তো কীর্তনের আওয়াজ তো, আজ আপনি কোনো মতন উঠিয়ে দোয়া করে চলে যায়। আমি বললাম না, আমি আজকে দেখবো ওদের কীর্তনই হয় না আমাদের ওয়াজ হয়। কতদিনে কেমন করে কথা কয় খারাপ পিছনে, এ তো সাংঘাতিক ঝামেলা জায়গার। এ কোয়ানে আসলে বে? আমার বন্ধুগণ, তো এইবার আমি বললাম যে ওদের মাইকের আওয়াজে, কীর্তনের আওয়াজে ওয়াজ হইতেছে না। এই তো আমার ওই পকেটে ব্রিফকেসে ছিল মোহাম্মদী পকেট পঞ্জিকা, একটা পঞ্জিকা আছে না লাল, একটা বই আছে না, মানে 12 মাসের সব পূজা অনুষ্ঠান সবকিছু থাকে। তা আমিও মাস বার করলাম, দেখলাম যে কোন ভগবানের পূজা। তো ভগবানের পূজা জেনে আপনাদের কি এখানে কর্তৃপক্ষ আছে যে সাইটে যে সমস্ত ছেলেরা ডিস্টার্ব করতেছে এগুলো বন্ধ করাইতে হবে? স্বেচ্ছাসেবকরা কোথায়? তো যাই হোক, তো ওদের ওইদিকে আমি বললাম যে একটা হরেন ওদিকে ঘুরে দাও। আল্লাহর মেহেরবানি, ওইদিকে ওই হরেন ঘুরে দেওয়ার পরে তা আমি মাস বুঝে ওদের কীর্তনের একটা কলি আমি গাইছিলাম। তো যখন টান দিছিলাম ভাই, ওদের ওই ব্রাহ্মণ টামন যা আছে প্রায় 5-7 জন ব্রাহ্মণ টিক্কি সহ আমার কাছে আইসা বলতেছে, দাদা আপনি কি আগে ব্রাহ্মণ ছিলেন? আমার না দাদা, আমি মুসলমানই ছিলাম। তো বলছে, দাদা আপনি কীর্তন জানেন?
আমি বললাম ও আমি শিখে রাখছি। রাগ করতেছেন নাকি? আজ আমার ওয়াজ করতে একটু কষ্ট হবে, ও কষ্ট আবার আমি কিছু মনে করি না। ধৈর্যের ফল মিষ্টি হয়। দা গুড নিউজ কাম স্লোলি, ভালো কাজের রেজাল্ট আস্তে আস্তে আসে। ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। বিশ্বাস করেন পৃথিবীতে ইসলাম ধর্মের মতন শান্তির ধর্ম, উৎকৃষ্ট মানের ধর্ম আর কোন ধর্ম হতে পারে না। ইসলাম হলো সর্বশ্রেষ্ঠ উৎকৃষ্ট মানের ধর্ম। এই ধর্ম যদি রাজনীতিতে মানেন, কর্ম ভালো হয়ে যাবে, দুর্নীতি মুক্ত দেশ গঠন হবে, শোষণ মুক্ত দেশ হবে, ভাষণও যেমন থাকবে শাসনও তেমন থাকবে। কথা বলেন ঠিক কিনা? যদি এই ধর্ম ভিত্তিক রাজনীতি মানা হয়, আর এই ধর্মভিত্তিক রাজনীতি যেন মুসলমান না মানতে পারে, এই জন্য কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং মানব রচিত মতবাদ দিয়ে সরল মনা মুসলমানদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে উলট পালট সিদ্ধান্ত প্রকাশ করে বেড়ায়, ঝামেলা সৃষ্টি করে বেড়ায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের পরিষ্কার সিদ্ধান্ত, ক্ষমতায় কেটা যাবে না যাবে ওটা আমাদের দেখার টাইম নাই। আমরা মুসলমান, আমাদের সিদ্ধান্ত একটাই, এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। দেখেন তো কেটা কেটা কথা বললো না। আমি কি কোনো দলকে টার্গেট করে বলছি? আমি মুসলমান হিসেবে আমার সংবিধান আল কোরআন। আমার সংবিধান কি? আল কোরআন। আমার সম্পদের নাম ঈমান, আমার ধর্মের নাম ইসলাম, আমার কর্মের নাম হবে নবীর আদর্শে কর্ম করা। কথা কম ঠিক কিনা? এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। নারায়ে তাকবীর। না আল্লাহু আকবার আওয়াজ একটু আস্তে হইল, কেন হইল জানি না, আবার একটু জোরে। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল কোরআনের আলো সংসদে জালো, আল কোরআনের আলো সর্বত্রে জালো। ঠিক কিনা? নারায়ে তাকবীর। যে ঈমান বলে হয়ে বলিয়ান, শাসন করেছিলি দুনিয়া জাহান, দৌড়ে সে হুঙ্কার কররে তুলপার, দৌড়ে সে হুঙ্কার কররে তুলপার। পাপ দুনিয়া ভেগে কররে খান খান, পাপ দুনিয়া ভেগে কররে খান খান। বীর মুসলমান ধরওয়াল কোরআন, ফিরে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এ পাশের আওয়াজ আসে, এই পাশের আওয়াজ কম আসে। এ পাশ থেকে একটু চুপ থাকেন, এই পাশেরটা দেখি এনারা কি ডাইন সাইড না বাম সাইড? হ্যাঁ, নারায়ে তাকবীর। এই আওয়াজ বাড়ছে। এবার এই সাইডের লোক চুপ থাকেন, সামনের বাইরা। নারায়ে তাকবীর। এবার ডাইন বাম সবাই মিলে জিলি, যে যেখানে আছি সবাই মিলে নারায়ে তাকবীর। আচ্ছা বলেন তো, মুমিনদের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনদের ঈমান বাড়ে না কমে? এ কথা কোরআনে আছে না নাই? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। এই কথা কার? আল্লাহ বলেন, ওগো নবী, মুমিনগণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে উঠে, তাদের কাছে তাকে ঈমান বেড়ে যায়। এখন বলেন, যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? তো কই জোরে বলছেন আল্লাহু আকবার? বলেন তো আল্লাহু আকবার। আর একটা কথা ভাঙ্গে নেই, একটু ভালো করে বুঝে নেই। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এটা কি জামাত ইসলামী স্লোগান?
এটা হেফাজত ইসলামী স্লোগান, কোন দলীয় স্লোগান, কোন ব্যক্তিকেন্দ্রিক স্লোগান। আল্লাহু আকবার বলতে হবে, নির্দেশ কার? কোরআন এই ব্যাপারে দলিল আছে না নাই? ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহ নিজে বলছেন তার হাবিবকে, কখনো কম্বলওয়ালা বলছেন, কখনো চাদরওয়ালা বলছেন, আদর করে বলছেন আল্লাহর হাবিব আপনি দাঁড়ান, আপনি রবের নামে তাকবীর দেন। যেখানে আল্লাহ তাকবীর দিতে বলেছে সেখানে যদি কেউ বলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, জঙ্গি স্লোগান, বুঝতে হবে ওই সবচেয়ে বড় জঙ্গি, ওই সবচেয়ে বড় জঙ্গি। ওর নিয়ত হলো, ওর উদ্দেশ্য হলো ওর সাথে থাকলে জঙ্গি, সাথে না থাকলেই জঙ্গি। এ ভঙ্গি আর বাংলাদেশে চলবে না, কথা কোন ঠিক কিনা? নারায়ে তাকবীর। এবার বলেন তো দেখি, আল্লাহু আকবার বলা মানে কার নামের জিকির করা? আল্লাহু আকবার বলা মানে আল্লাহ নামের জিকির করা। আর আল্লাহর নামে জিকির করতে হবে, কোরআনে এই ব্যাপারে দলিল আছে না নাই? ফাযকুরুনি আযকুরকুম, পড়েন ফাযকুরুনি আযকুরকুম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন তোমরা আমার নামের জিকির করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। এটা কার কথা? আল্লাহর কথা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এখন এই জিকির নিয়ে একটু 1 মিনিট আমি একটু কথা বলতে চাই। এই জিকিরের মধ্যে ভেজাল ঢুকে গেছে, জিকিরের মধ্যে ভেজাল ঢুকছে না? আল্লাহ বলছে প্রকৃত জিকিরকারী তারা। তারা কারা? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। যারা দাঁড়াইয়া, বসিয়া, শুইয়া, চলনে ফিরনে, নির্বাচনে, ভোটাভুটিতে, ক্যানভাসারে, ব্যবসা বাণিজ্যে, আদানে প্রদানে, চলনে ফিরনে, শিক্ষায় দীক্ষায়, আয়োজনে প্রয়োজনে, আবেদনে নিবেদনে, সব সময় এবং সৃষ্টি নিয়ে গবেষণা করে, তারাই হোক প্রকৃত জিকিরকারী। কথা কয় না? এরপরে আবার আল্লাহ আরেক জায়গায় বলে দিলেন তোমরা যদি আমাকে ডাকোই তাহলে আমার সুন্দর সুন্দর নাম ধরে ডাকবে। কোরআনে আছে না নাই? আসমাউল হুসনা, পড়েন না? আসমাউল, পড়েন আসমাউল হুসনা হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবির লাহুল আসমাউল। ওই যে এতগুলো মানুষ পড়ে না, আরে না জানলেও গুনগুন করেন, বংশের ময় মুরব্বীদের কবর আযাব মাফ হয়ে যাবে। আসমাউল, পড়েন আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। এই কথা কার? আল্লাহ বললেন তোমরা আমার সুন্দর সুন্দর নাম ধরে ডাক দাও। কিন্তু আমার দেশে কিছু পীর মুরিদ জাকেরের পরিচয় দিয়ে বাপের নাম ধরে ডাক দেয়, এ মনে মাগুরে নাই। এত আস্তে কোন কেন? কিভাবে ডাক দেয়? ও তুমি আজ বাংলা বাংলা নেগে ডাঙা লাগাতে গে রহিলাম বাংলা জেঙ্গে গাছ ধগা লাগাতে আইলা নাঙা প্রাণের মুর্শিদ। আরে কথা কয় না, জোরে কথা কয়। এগুলো বললে অনেকে বলে হুজুরে গীবত করেন কেন? এ চোর, গীবত কাহাকে বলে আর হালত কাহাকে বলে এ তুমি বোঝো?
গীবত কাহাকে বলে আর হালত কাহাকে বলে? চান্দু দুদু তুমি কি বোঝো? কথা কানা একটা হলো গীবত আর একটা হলো হালত। একটা হলো গীবত আর একটা হলো হালত। মুসলমানদের ইমানি হালত আমলি গলত, এটা প্রকাশ করার দায়ী দায়িত্ব উম্মতের আলেমদের। তোমার মতন চান্দুন না। কথা কোন ঠিক কিনা? বাপরে বাপ, দোহাই দিয়ে জিকির করে, ও তুমি আইলা নাং বাবা ওয়া 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 বাবা বাবা বাবা। কথা কয় না? আমি জানি আমাকে আর জীবনে এলাকায় দাওয়াত দিবে না, আর আমারও আশা নাই। আমি যে কত কষ্টে আইছি এটা হুজুর জানে। কথা বুঝছে? শুধু আইছি মানে দায় সারাবার জন্য, না আসলে তো বদনাম হইতো। কথা কোন ঠিক কিনা? কি যে কষ্ট করে আইছি এটা আল্লাহ পাক ভালো জানে। মাশাআল্লাহ আপনাদের দেখে ভালো লাগলো, কিন্তু হক কথা বলা থেকে কি বিরত থাকবো? আমার দেশে অরিজিনাল পীরের খাওয়া নাই, খাওয়া বসে যায় লালনের। হ্যাঁ, যারা গাঁজা খায় তার বিচার হয়, যে গাঁজা বিক্রি করে, যে গাঁজা রপ্তানি আমদানি করে তাদের বিচার হয় না। আমার দেশে সবচেয়ে বেশি গাঁজা বিক্রি হয়, বেশি গাঁজা খাওয়া হয় লালনের মাজারে। আল্লাহ তুমি দেখো তো কেডা কেডা কথা কয় না। আল্লাহ ও আল্লাহ তুমি দেখিও কিডা কিডা কথা কয়। সবচাইতে গাঁজা বেশি বিক্রি হয় কোথায়? লালনের মাজারে। এবার আপনারা বলেন তো মাগুরার বাবারা ভাইরা, লালন কি কোনোদিন মুসলমানদের ধর্মীয় গুরু হতে পারে? হ্যাঁ, কোন ব্যক্তির গুরু হতে পারে, সেটা আলাদা। কোন ব্যক্তির গুরু হতে পারে, সেটা আলাদা, কিন্তু আমার ধর্মীয় গুরু লালন হতে পারে না। লালন কোনদিন মুসলমানদের আধ্যাত্মিক রাহবার হতে পারে না। মুসলমানদের আধ্যাত্মিক রাহবার কেবলমাত্র শুধুমাত্র একমাত্র জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন নবী নাই, নবীদের ওয়ারিস ওয়ারাসাতুল আম্বিয়া হক্কানি উলামায়ে কেরাম আছে, আলেমরা থাকতে আবার কিসের লালন টালন? যে বেটার ধর্মের কোনো পরিচয় নাই, সে হিন্দু না মুসলমান না খ্রিস্টান না বৌদ্ধ নাকি, সেটা তার নিজের মধ্যে নেই। ওই লালনের পক্ষে আবার গাজার নাম আবার রাখছে প্রেমরঞ্জন অমিয় সুধা। গাজার নাম রাখছে কি বাড়ি? প্রেমরঞ্জনের অমিয় সুধা। আর এই গাজার যে কত না, আমি খুঁজে এখনো পাইনি, শেষ করতে পারিনি। এক এক জায়গায় এক এক না, সিদ্ধি, সবজি, শুকনা, হ্যাঁ কামাস্তা, মনোরঞ্জনের প্রেমের অমিয় সুধা আছে না এরকম? পুরিয়া, নানান ধরনের না। আমার ভাইরা বিশ্বাস করেন, আজকে আমার সমাজে মানব ধ্বংস হইতেছে যতগুলি কারণ, এর মধ্যে প্রধানতম কারণ হলো মাদক সেবন। কি বলেন? কি সেবন বাজার? মাদক সেবন। আর এই মাদক, এটা কি বলেন কোরআনে নিষিদ্ধ না প্রসিদ্ধ? নিষিদ্ধ না প্রসিদ্ধ? কিন্তু এই ভণ্ডর দলেরা এই নিষিদ্ধ জিনিসকে সিদ্ধি নাম দিয়ে চালিয়ে দেয়, বলি ইহাকে গাঁজা বলিলে গুনাহ হবে। আমাদের সাইজি বলেছে ইহা সেবন করিলে আত্মা পরিষ্কার হয়। ও আবার কি সুর দিয়ে কয়, আমার গলা তর তো ভালো না, মাঝে মধ্যে একটু টেস্ট করে দেখি আসি। কি কায়দা করে, কি সুন্দর করে কয়, অরে করিলে সিদ্ধির ভোজো। ওরা তো শুকনা খাইয়া গলা ক্লিয়ার রাখে, আমি কি শুকনা খাইছি নাকি? হ্যাঁ, অরে করিলে সিদ্ধির ভোজো, খুঁজে যাবে মানব তোর অশান্তির কারণ। বইলা সেন গুরু সাইজি মোর লালন, লালন বলে খাইলে সিদ্ধি বাড়ি বিবুদি, লালন বলে খাইলে সিদ্ধি।
পারিবি বুদ্ধি বইলাছেন গুগুড়ু মোহর সাইজি। অনেকে মনে করছে যে হুজুর তো ছোট মানুষ, মাহফিল তেমন ছোট ছোট হুজুর ওয়াজ হবে না। হে ওস্তাদ শেষ রাইতে আমি অন্যান্য বক্তার মতন টিউশনি করি বেড়াই না, আমি আস্তে ধীরে আগাই, কথা কয় না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই লালনের পক্ষে সবচেয়ে বেশি গান গাইতো ফরিদা পারভিন, ও গেছে মরে। আর একটা গাইতো ওই মধুবয়াতির মাইয়া মমতাজ, ও এখন জেলখানা। ওর কাছে এখন আমি 150 টাকা পাই। কত টাকা পাই বাড়ি? কথা কয় না, 150 টাকা। সে অনেক দিন আগের কথা, আল্লাহ জানে এই টাকা আমি আর পাবো কিনা। অনেকে বলছে হুজুর দাবি ছেড়ে দিয়ে, আমি বলছি না দাবি ছাড়বো না। অবশ্য আমার দোষেই টাকাটা দিছি, তো আর ও ইচ্ছা করে চায় নাই। রাগ করতেছেন নাকি? বেজার হচ্ছে? আমার জন্মস্থান ঢাকা মিরপুর, এই গাবতলী এলাকায়। তো ওই মিরপুরে শাহালি মাজার নামে একটা মাজার আছে। তো আমি ওই পাশে এক মাদ্রাসা পড়তাম, বৃহস্পতিবারে ছুটি দিত, হাফ ক্লাস করে বিকালের দিকে ছাত্র ভাই সহপাঠীদেরকে নিয়ে কিছু কেনাকাটা করার জন্য গেছিলাম। রজবের সাথে হঠাৎ করে মাইকে আওয়াজ আসতেছে, সম্মানিত মিরপুরবাসী, ইতিমধ্যে রজবের চাঁদ উপলক্ষে আমাদের ঢাকা মিরপুর শাহালি মাজার প্রাঙ্গণে মানিকগঞ্জ থেকে আগত মধুবয়াতির মেয়ে মমতাজ বেগম পা রেখে মিরপুরের মাটি ধন্য করেছে। বিধায় আমি আপনাদেরকে বলছি, আশিকা আউলিয়াগণ, আশিকা রাসূলগণ, হে রজবের চাঁদে আজকে আমাদের মিরপুর শাহালি হযরত শাহ আলী বগদাদী মাজার প্রাঙ্গণে পবিত্র ওরস মোবারক, অত্র ওরস মোবারকে আজকে পালাগা নিয়ে আসতেছেন মানিকগঞ্জ থেকে আগত মধুবয়াতির মেয়ে মমতাজ বেগম। আজকের বিষয় ওলি আল্লাহর শান, ওলি আল্লাহর শান। মুগ্ধ করে শুনবেন আপনাদের গান, মমতাজ বেগম, মমতাজ বেগম। এখন আমার ওই সহপাঠীরা কষ্ট যে ওলি আল্লাহর শান, চল যাই, ওলি তো হইতে পারবো? আমি ছোট মানুষ দাদা, বুঝি না দাদা। ওদের সাথে গেছি, যাওয়ার পরে দেখি যে এক মহিলা আসলো, ব্রয়লার মুরগির মতন চেহারা, ভুইটা কালো। পরে তো না শেখ হাসিনার নজর পেয়ে সে আলো হয়েছে, ফর্সা হয়েছে, কথা বুঝলেন না? আগে তো কালো ছিল। তো মহিলা আসলো, আসিয়া কায়দা করে সুন্দর করে চতুর্দিকে ঘুরতেছে, আর ওই বক্কাটিক মার্কা চুল এরকম নাড়া দিয়ে কায়দা করে করছে, আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বড় পীরে ঘামছিল কেন, যেই দিন গান গাইছিল খাজা সেই দিন। সুরেতে পড়ো কোরআন, সুরেতে দাও আজান, সুরেতে ওয়াজ করো ওয়াহাদিন ওয়াহাদিন। শুরুতে হারাম কহায় সে তো মুমিন নয়, শুরুতে হারাম কহায় সে তো মুমিন নয়, সে এই দুনিয়ায় কহমিন কহমিন। আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বড় পীরে ঘামছিল কেন, যেই দিন গান গাইছিল খাজা সেই দিন। এ কষে আর সব মানুষ পাগল হয়ে গেছে। একবার ওই যে আগের যে বেবি ট্যাক্সি ছিল না, বেবি বোঝেন, বেবি এই যে হ্যান্ডেল টান দিলে ওই বেবি আলারও বেবি থুইয়া ওই 10 টাকা 5 টাকার নোট সব বিলাচ্ছে, ওই মহিলার দিকে দিচ্ছে। তা আমি বলতেছি সর্বনাশ, অলি মনে হয়ে যাইতেছে। আমার মা বাপ যে আমাকে দিছিল 150 খান টাকা, 50 টাকার নোট 3টা, ছোটা ছোটা নোট। আমি চিন্তা করলাম যে আমি আর অলি হওয়ার বাটফারি কর। আমিও তখন ওই 1 নোট দিতে যাইয়া জগে তাহলে 3টাই দিয়ে, ওই যে 150 টাকা দিলাম, ওই তার থেকে বলি যে আইজো আমি ওর কাছে 150 টাকা পাই। এই বেটি আমার বিরুদ্ধে মামলা করেছিল, এই বেটি বজলুর রশিদের বিরুদ্ধে মামলা করেছিল। সিরাজগঞ্জের
উল্লাপাড়ার মাওলানা মরহুম রাজাল করিম কাউসারী রহমতুল্লাহ আলাইহি তার বিরুদ্ধে মামলা করেছিল। অপরাধ একটাই, সে যৌবনের প্রেমের সুরি সুরি তোলা গান বাজারে ছেড়ে দিত, ছেলে মেয়েদের চারিত্রিক ধস নৈতিক অবক্ষয়ের কারণ হয়ে দাঁড়াইতো। আর আমরা আলেম সমাজ তার গানের বিপরীতে আমরা কোরআন সুন্নাহ মিশিয়ে আমরা বাজারে সাপ্লাই দিতাম। এই অপরাধে আমাদের বিরুদ্ধে মামলা দিয়েছিল। এক সময় আপনারা শুনতেন বাজারে হাটে বাজারে বিভিন্ন বরফ বিক্রি করত, আইসক্রিম বিক্রি করত, আর সেই মেয়েটা কত নানান ধরনের গান কখনো বের করে ফাইটটা যায়, কখনো নানান ধরনের, না বন্ধু আমার বাড়ির সামনে দিয়ে বউলি হাইটটা যায়, আমার ফেটে যায়, তো তোর ফাটে কেন, ওর বউ নিয়ে যাচ্ছে, তোর সমস্যা কথা কয় না। এরপরে আবার কি কায়দা করে কইতো যে খালি বাড়ি পাইয়া বন্ধু খুব খাওয়াইতে চায়। আমি এইটা আবার শুনে আমি এটার বিপরীতে আমরা কয়েকজন মিলে আবার বাজারে সাপ্লাই দিলাম। না না, তোরা তো মানুষকে প্রেমের সুরসুরি তোলা গান বলে ছেড়ে দিই, আর আমরা আল্লাহর পক্ষে ডাকি। বলবো যুবক ভাইরা কথা কয় না, বলবো তা তোমাদের গাইতে হবে, বলতে পারবা তো? খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। আলেমুল আমার যে কাজ, কথা কোন ঠিক কিনা? খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, সবাই খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। আর ও কইছিল খালি বাড়ি পাইয়া বন্ধু খুব খাওয়াইতে চায়, সুযোগ পাইয়া বন্ধু আমার আঁচল ধইরা কানে কানে কি জানি খবর চাই, খালি বাড়ি পাইয়া বন্ধু খুব খাওয়াইতে চায়। আর আমরা কি কইছি? খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। যারা টুপির পক্ষে সুন্নতের পক্ষে বলেন না, নামাজ পড়ায়, ঠিক কিনা বলে? আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। জোরে খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, সবাই খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়, আজান দিয়া। মাশাআল্লাহ, বাচ্চারা বলো বলো, আগামী প্রজন্মের তো তোমরাই সৈনিক, কথা বলেন ঠিক কিনা? খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। শয়তানকে আগুন ধরান না রে ভাই। যারা বলছিল মাহফিল হবে না, ওদেরকে বুঝিয়ে দেন আল্লাহ চাইলে কেউ ঠেকাইতে পারে না, কথা বলেন ঠিক কিনা? খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, সবাই খালি মাথা পাইয়া। আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়, আজান দিয়া হাই খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। মসজিদের ইমাম মুয়াজ্জিন তোমার জন্য হাত তুলিয়া দোয়া করে, বলো আমিন আমিন বন্ধু, আমিন আমিন বলো, আমিন আমিন বন্ধু। মসজিদের ইমাম মুয়াজ্জিন তোমার জন্য হাত তুলিয়া দোয়া করে, বলো আমিন আমিন বন্ধু, আমিন আমিন। দোয়া চেজু হইয়া গেলে দেখা কইরা, দোয়া চেজু হইয়া গেলে দেখা কইরা, আবার বলো উস্তাদ জি দোয়া যে চাই, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। বলে খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়, আজান দিয়া হ্যাঁ খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। নারায়ে তাকবীর। ঘন্টা খালি সময় দেওয়া যাবে বাবা? এর যুবকরা কি কো দেওয়া যাবে? চলবে? হে মাগুরে চলবে? কয় ঘন্টা? 2 ঘন্টা। আজকে অনেক লোক বিশ্বাস করে না যে আমি আসবো। বহু লোক বলেছে আমরাই পাইনি কো, আরে রায়নগর হুজুর আসবে। আমার বন্ধুগণ আনছে কে? ভুলে গেছেন কিনা জানি না, উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কথা বললে অনেক বলা যায়, না না আমি অত লম্বা ভূমিকায় গেলাম না, বাজার মূল কথাই ফিরে যাই।
আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন, ইমানদার বান্দা বান্দিগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেদের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার বন্ধুগণ, এটার নির্দেশ হলো আমার আল্লাহর। নবীজি তাম পৃথিবীর মুসলিম উম্মাদেরকে ডাক দিয়ে বললেন, উম্মতে মুহাম্মাদিরা, জাহান্নাম থেকে উম্মতে মুহাম্মাদিদের বাঁচার পথ হলো চারটা। নাম্বার 1 হলো আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া। ভাই গো, আলেমের ছাত্র হইলে দেখেন কেমন লাভ হয়ে যায়। আরে কোন সন্তানদের মাথায় পাগড়ি পরায় দেওয়া হলো, কাদের বাচ্চারা পাগড়ি পরিধান করলো বাবা। বাবারা আমার বন্ধুগণ, সন্তান হাফেজ হওয়ার ফলে দুনিয়ার জমিনে সামান্য পুরস্কার পেলেন। আরে বাবাজি, আলেম ওলামার ছাত্র হইলে দেখেন কেমন লাভ হয়ে যায়। ভাই গো, ভুল বুঝবেন না, আমি বলবো না আপনার সন্তানকে ডাক্তার বানায়েন না, মাস্টার বানায়েন না, ইঞ্জিনিয়ার বানায়েন না। হ্যাঁ, বানাবেন, তবে নবীজির হাদিস অনুসারে, শরীয়তের বিধিবিধান মোতাবেক। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত, প্রতিটি মুসলিম নারীর উপরে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। যতটুকু শিক্ষা গ্রহণ করলে আপনার ছেলে আপনার জানাজার ইমামতি করতে পারবে, আপনার জন্য দোয়া করতে পারবে, পাক না পাক শিখতে পারবে, নামাজ কালেমা শিখতে পারবে, ন্যায় অন্যায় ডিফারেন্স করতে পারবে। এতটুকু ইলমে দ্বীন শিক্ষা করা প্রতিটি মুসলিম নারীর উপরে ফরজ। বাবাজি, বারবার বলবো, কেউ যদি চলে যায়, চলে যেতে দিবেন বন্ধু। কারো যাওয়া দেখে কেউ যাবেন না। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, একটু পরে মারাও যেতে পারি বাজান রে আমার। কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়িয়ে রয়েছে, কার জন্য জানি জঙ্গলার বাঁশ রেডি হয়ে গেছে, কার জন্য জানি রে কাফনের কাপড় আমার বন্ধুগণ তৈয়ার হয়ে গেছে, কার জন্য জানি আমার ভাইরা কবর মাটি বায়না হয়ে গেল। বাবাজি, আলেমের ছাত্র হইলে দেখেন কেমন লাভ। লম্বা করব না বন্ধ, এই তো এখানে যত ছাত্রদের আমি কিতাব দিলাম, আমার বন্ধুগণ মাদ্রাসার শিক্ষকদের পরীক্ষা নেওয়া অনুসারে রেজাল্ট পাওয়া অনুপাতে যেমন তাদের পুরস্কৃত করা হলো। বাবাজি, এই কিতাবগুলির মধ্যে একটা কিতাব আছে কুরআন মুক্তা। বাবাজি, এই কুরআন মুক্তা যিনি সংকলন করেছেন, যিনি লিখেছেন, আমার বন্ধুগণ, সেই লেখকের কিতাব থেকে একটি কথা আমি আপনাদের জানিয়ে দিই। আশেপাশে যদি কোনো মা বোন বয়ানখানা শুনিয়া থাকেন, গভীর মনোযোগী হয়ে শুনবেন। মা বোন গো, জীবনের শেষ মনে করে কথাগুলি বলছি। কেন তোমার সন্তানকে হালাল হারাম শিক্ষা দিবা না? কেন তুমি আলেমের ছাত্র বানাইবা না? ভাই গো, আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলেমের ছাত্র হইলে দেখেন কেমন লাভ হয়ে যায়। দুনিয়ার জমিনের উপরে আসমানের নিচে যত বড় বড় তাফসীরের কিতাব আছে, বাবাজি, আলিয়া মাদ্রাসা থেকে যারা কামিল পাস করেছেন, এমনকি কওমি মাদ্রাসায় থেকে যারা দাওরা পাস করেছেন, সমস্ত উলামায়ে কেরামদের শরফাপন্ন হয়ে দেখবেন, ওনাদের জিজ্ঞাসা করে দেখবেন, এই জমিনের উপরে আসমানের নিচে যত বড় বড় তাফসীরের কিতাব আছে, সবচেয়ে বড় তাফসীরের কিতাবের নাম হলো তাফসীরে কাবীর। এই তাফসীরে কাবীরের মুসান্নিফ ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তার তাফসীরে কাবীরের মধ্যে ঘটনাটা উল্লেখ করে লিখে দিয়েছেন, বলে দিয়েছেন, উন্মোচন করে দিয়েছেন, উদ্ভাসিত করে দিয়েছেন, উন্মোচিত করে দিয়েছেন। বাবাজি,
কিয়ামত পর্যন্ত এই ঘটনাটা আমার বন্ধুগণ স্বর্ণালী অক্ষরে লিপিবদ্ধ থাকবে। আলেমের ছাত্র হইলে দেখেন কেমন লাভ হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাফসীরে কাবিল ঘটনা, আল্লাহর একজন পয়গম্বর, আল্লাহর বান্দা মহান রবের নির্দেশে নিজের কর্ম করার জন্য নিজে যাচ্ছিলেন। যাওয়ার সময় বাবাজি প্রতিমধ্যে একটা কবর দেখলেন। এই কবরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। কবরওয়ালার শাস্তি হইতেছে। কবরওয়ালার অবস্থাটা ভালো নয়। পয়গম্বর বুঝতে পারলেন কবরওয়ালা কবর জিন্দগিতে ভালো নেই, এই কবরের মধ্যে আযাব হইতেছে। বাবাজি পয়গম্বর কাউকে কিছু না বলিয়া নিজের কর্মের দিকে নিজে চলে গেলেন চলিয়া। আমার বন্ধুগণ যখন কর্ম সম্পাদন হয়ে গেল, কর্ম শেষে পয়গম্বর আবার পূর্বের রাস্তায় রিটার্নে যখন আসতেছিলেন, বাজান পয়গম্বর মনে মনে সিদ্ধান্ত নিলেন, আল্লাহ একটু আগে যে কবর আযাব দেখলাম, এখন আবার ওই কবরটা আমি দেখব, কবরওয়ালা কোন হালতে আছে। বাবাজি মানুষ কোনো কিস্সা কাহিনী নয়, গভীর মনোযোগী হয়ে শোনা চাই বাজানলে। ওয়া আহলিকুম নার, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবেন, আহল পরিবার অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবেন। হতে পারে ছেলের দ্বারা বাবা বাঁচবে, বাবার দ্বারা ছেলে বাঁচবে, ছেলে মেয়ের দ্বারা বাপ মা বেঁচে যাবে, উস্তাদের দ্বারা শিক্ষক বেঁচে যাবে, শিক্ষকের দ্বারা উস্তাদ বেঁচে যাবে, আলেমদের কারণে আমার বন্ধুগণ তলবেলেম বেঁচে যাবে, ইমামের কারণে মুসল্লিরা বেঁচে যাবে, মুসল্লির কারণে ইমাম বেঁচে যাবে। বাবাজি আল্লাহর ওলি সুবহানাল্লাহ ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন, পয়গম্বরের কর্ম যখন সম্পাদন হয়ে গেল, কর্ম সম্পাদন শেষে পয়গম্বর আবার যখন পূর্বের রাস্তায় আসতেছিলেন, রিটার্নে যখন আসতেছেন, পয়গম্বর সিদ্ধান্ত নিলেন, একটু আগে যে কবর আযাব দেখলাম, এখন আমি আবার ওই কবরটা দেখব, দেখি তো কবরওয়ালা কোন হালতে আছে। পয়গম্বর সিদ্ধান্ত নিয়া কবরের কাছে দাঁড়াইয়া নজর করে দেখতে পায়, একটু আগে যে কবরে আযাব ছিল, এখন আর ওই কবরে কোনো আযাব নাই, কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়। আরে ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। কথা কোন ঠিক কিনা? ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। বাস্তব না বাস্তব? সত্য না মিথ্যা? তাহলে বলেন না কেন আওয়াজ দিয়ে? ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। সবাই ভালো কাজে, মন্দ কাজে জাহান্নাম, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। মানুষ রূপে জন্ম নিয়া জানোয়ার বাপ দেখান, নামাজ রোজা ছাইরা দিয়া চালু রাখছেন বাউল গান। কথা কোন ঠিক কিনা? এটা আমার নিজের লেখা, কি বলবো কোন, আমার তো এই কাম করে খেতে হয়, মাঝে মাঝে একটু কাগজ কলম ধরি, চলে নাকি? কথা কেন চলে না? যে আরো চলবে, আস্তে আস্তে আগাই, ধীরে ধীরে শোনে, ঠিক আছে না ইনশাআল্লাহ? মানব রূপে জন্ম নিয়া জানোয়ারের বাপ দেখান, নামাজ রোজা ছেড়ে দিয়ে চালু রাখছেন বাউল গান। আবার নিজের ত্রুটি ঢেকে রেখে, আবার নিজের ত্রুটি ঢেকে রেখে আলেম ওলামার গায়ে বদনাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে, জোরে, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। ছাত্র ভাইরা একটু জবানটা খুলে বলুন না বীর সৈনিক হয়ে, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। টুপিদারি জুব্বা পাগড়ি অনেকে দেখে, উগ্রবাদী মৌলবাদী জঙ্গিবাদী বলিয়া ডাকি, ভাইয়া রাজাকার বলিয়া ডাকি। আবার নির্বাচনের সময় হলে
আবার ভোটের সময় আসলে পরে ধর্মের লেবাস পড়িয়া জনগণকে দেয় যে পাম। আরে কথা কয় না, জনগণে পাম দেয় না। দেখবেন যে বলতেছে কয় যে ও শালার বেটার বেশি মদ খায় তো ওজন্য গলার সাউন্ড আলাদা হয়ে যায়। দেশটা মনে হয় মৌলবাদীদের আঁকড়ায় ভরে যাচ্ছে। কাজেই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই মৌলবাদীদের কাছ থেকে আমার বাংলাদেশকে রক্ষা করতে হবে। কায়দা আছে না বাড়ি, সাংঘাতিক কায়দা। ওয়াজ হবে না? আমার এক দাদা কইছিল কায়দায় বাগের হাত, বেকায়দায় ফকির হাত, আর ইন্টারন্যাশনাল কায়দায় মোল্লার হাত। যাবি কন? হ্যাঁ, কথা কন ঠিক কিনা? পুরান চল ভাতে পারে না। নতুন বক্তা হইলে ঘাবড়ায় যাইতো, চিনি না জানি না কি ওয়াজ করব, কিন্তু আমি আবার ওই মোটামুটি 40 মিনিট মাটির সাথে কথা বলি। মাটি আমাকে কয় যে কোন ওয়াজ করলে কোন কোপ দিলে কি ঝোপ জাগবে, ঝোপ বুঝি কোপ মারব। এখন এমন মজা লাগতেছে, বিশেষ করে যুবকরা করছে যে এই হুজুর যতক্ষণ আমরাও ততক্ষণ। আর যারা মুনাফিক ওরা দেখবেন কিছুক্ষণ পর উঠে দিয়ে কবে যে একই ওয়াজ হাসছে নাকি, কি হাসছে সান্দু, এ ওয়াজ হাসছে না তো কি হাসছে, কথা কয় না। মানে ওনার সঙ্গে থাকলে সঙ্গী, সঙ্গে না থাকলে জঙ্গি। ও চলবে না রে ভঙ্গি, কথা কন ঠিক কিনা? আমার বন্ধুগণ, ইসলামের পক্ষে ভোট চাইলেই মৌলবাদ। আচ্ছা এখানে একটা লোক বলেন তো দেখি, কোরআনে এমন কোন বিষয় আছে যেটা নাই? এমন কোন বিষয় আছে যে কোরআনে নাই? তাহলে কথায় কথা আসে ভোটের কোরআন, ভোটে মনে হয় কোরআনের আয়াত নাই। দেখাবো, বলবো, কথা কয় না, বলবো। হ্যাঁ, সূরাতুন নিসার 85 নম্বর আয়াত, মাই ইয়াশফা শাফাআতান হাসানা, একটা আয়াত আছে। এই আয়াতের মধ্যে তিফলুম মিনহা কিফলুম মিনহা দুইটা শব্দ আছে। তুমি যদি সৎ যোগ্য ব্যক্তিকে সাপোর্ট দিয়ে সুপারিশ করে মসনদে বসাও, ও ভালো লোক ক্ষমতায় যে যত ভালো কাজ করবে প্রত্যেকটা ভালো কাজের পার্সেন্টেজ তোমার আমলনামায় জমা হবে। আর তুমি যদি খারাপ লোককে সুপারিশ করে ক্ষমতায় বসাও, ও যত বাবা ট্যাবলেট বেচবে, চান্দু, কথা কয় না, যত খারাপ কাজ করবে প্রতিটি খারাপ কাজের পার্সেন্টেজ তোমার আমলনামায় জমা হবে। তো ভাই আমি কি মার্কার কথা বলেছি? আমি কি ব্যক্তির কথা বলেছি? আমি তো কোন দলের কথা বলি নাই, ব্যক্তির কথা বলি নাই, মার্কার কথা বলি নাই। আমি বলেছি ইসলামের কথা, আমি বলেছি সততার কথা, আমি বলেছি সৎযোগ্য ব্যক্তির কথা। আর এই সৎযোগ্য ব্যক্তির কথা বলতে যাইয়া যদি আবার রিমান্ড আসে, হামলা আসে, মামলা আসে, ঝামেলা আসে, কোন আমলার লাল চোখকে ভয় করে ইসলামী আন্দোলনের কর্মী হওয়া থেকে বিরত থাকবো না, থাকবো না, থাকবো না। মুহতারাম হাজরিন, আমার বন্ধুগণ, হকের পক্ষে কে আছে? যখন কে? কত বুদ্ধিজীবী দেখবেন টেলিভিশনে টক শো করে। আর আমাদের তো বন্ধু রাষ্ট্রের একটা চ্যানেল আছে কলিকাতা টিভি, ও দেখবেন যে এই ছাগলের 3 নাম্বার বাচ্চার মতন খালি একবার ওদিকে দৌড়ায় আর একবার ওদিকে দৌড়ায়। ছাগলের যদি 2-4টা বাচ্চা থাকে তো 2-3 জন যখন মায়ের দুধ খায়, আর 3 নম্বরটা ওই 2 জন যে দুধ খাইতেছে, ও এটার আনন্দে খালি ওদিকে দৌড়ায়, এদিকে মাথা খালি কি করতে বলে, ভাই বোন দুধ খাচ্ছে, ভাই বোন দুধ খাচ্ছে। কথা কয় না, কথা কয় না। রাগ করতেছেন নাকি? আমি কি আগাবো না পাশাবো? হ্যাঁ, চলবে বাবা? হুজুর কোন সমস্যা আছে? হুজুর খুব টেনশনে ছিল, শরীয়তপুরে আসে কি না আসে। কপাল ভালো যে আমার নিয়ে
আমার ভাই রাগ করতেছেন, বেজার হচ্ছে, বিচার হয় উল্টা। হ্যাঁ, অন্য রাখার কথা মেয়েদের পয়েন্টে পয়েন্টে না রেখে রেখে দিছে জয়েন্টে। ও বিচার হয় না, যারা দেখে তাদের বিচার হয়। আমি বলতে চাই মাতব্বররা ছেলেদের ইফতিজির মামলার আসামি করবেন, ভালো কথা, কিন্তু ছেলেদের বিচার করার আগে ওই বেহানার আগে বিচার করো যারা ইসলাম ধর্ম মেনেও কোরআনের আইন মানে না, বুরকা পরে না, পর্দা করে না, তাদের আগে বিচারের কাজ করে আনো। ও না করে ও গাছে আম পেকে ঝুলে আসে, আপনি ঝুলে রাখছেন কেন? আপনি পেরে নিয়ে হেফাজত করতে পারেন নাই? গাছে আম পেকে গেছে, ঝুলে আছে, তো আমরা তো দেখবো, কথা কয় না। কিরে ভাই, তোরা কি যুবক না রে? এ তোরা কি পুরুষ লোক না নাকি রে? কথা বলিস না কেন? তোরা কথা কয় ঠিক কিনা? হ্যাঁ, কিছু কিছু বুড়া উঠে যাবে, বুড়া উঠে দেয়া এ বুড়ির পাশা, মানে বিড়ির পাশা আগুন ধরাবে আর ধুয়া ছেড়ে একই ওয়াজ হাসছে না। সে যুগে ছিল আবু জাহেলের দালাল, এ যুগেও কিছু দালাল আছে, বেশিরভাগ মসজিদে ইমাম টিকে না এই বুড়া খাটা শালাদের কারণে। কথা কন, এ দাদা নানা শালা কওয়া যায় আছে না? কথা করছিস না? হ্যাঁ, ওই যে আমার এক জাতি ভাই করছে আরেকটা শালা, আজ কঠিন ধরছে রে, গরম লেগে গেছে না? আমারই ঘাম বাইরে, তোদের তো গরম দূরের কথা, রাগ করতেছে নাকি? হ্যাঁ, আবার একটু দুই হাত উঠান তো সবাই, কলিজার টুকরারা হাত টান টান করে ধরেন। আল্লাহ তুই দেখিস তো কে হাত তুলে নেই, একটু টান টান করে ধরেন, মুট করে ধরেন, ছাড়েন, ধরেন, ছাড়েন, ধরেন, ছাড়েন। বেহেশতের বাগান সেজনে নিয়ত করে আঙ্গুলগুলো ফুলের মতন ছড়া। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এবার ইমানি স্পিরিট দিয়ে ঢাইন বাম একটু নাড়া ছাড়া দেন, যাতে ঘুম ভেঙে যায়, শয়তান ভেঙে যায়। নারা তাকবীর, নারা তাকবীর, নারা তাকবীর। হাত নাও, হাত নাও। কষ্ট হচ্ছে নাকি? হ্যাঁ, কি যুবক ভাইরা চলবে? হ্যাঁ, আবার কো আল্লাহু আকবার। ওই কলিকাতার একটা টিভি আছে না, ছাগলের 3 নাম্বার বাচ্চার মতন, ও খালি দৌড়ায় আর কয় যে এইবার সম্ভবত ডক্টর ইউনূসের মাথায় মৌলবাদীদের আখড়া ভর করে ফেলে দিয়েছে। হ্যাঁ, আমি আবার ওদেরকে বলে দিই, তোমাদের বলসার আর শোনা যাবে না, তোমাদের আপা যেহেতু চলে গিয়েছে, এখন আমরা আমাদেরকে নিয়ে ব্যস্ত থাকবো। সংবাদটা প্রচার করা হলো মাগুরা জেলার রায়নগর, হ্যাঁ, রায়নগর পশ্চিম পাড়া মসজিদ মাদ্রাসার মাহফিল থেকে। মানলে মানো, না মানলে না মানো, এটা তোমার ব্যাপার, ঠিক কিনা বলেন? ও মানে কষ্ট, ও খবর পড়তে পারে, আমরা পড়তে পারি না। মুহতারাম হাজিরিন, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে পথ কয়টা? নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 2 আলেমের। এবার পয়গম্বর কবরের কাছে দাঁড়ায় দেখতেছে একটু আগে আযাব ছিল, এখন আর আযাব নাই। সুবহানাল্লাহ কবেন না? আমার ভাইরা, পয়গম্বর ডাক দিয়ে বললেন, মালিক, ওগো আমার আল্লাহ, একটু আগে যে কবরে আযাব ছিল, এখন আর আযাব নাই। আল্লাহ গো, তোমার দরবার আমি জানতে চাই, এই কবরওয়ালা কোন সিনাই তোমার কাছ থেকে মাপ পাইল? আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন, পয়গম্বর রে, এই কবরওয়ালা ছিল গুনাহগার, এই কবরওয়ালা একটা সন্তান রেখে আসছে দুনিয়ায়, আর
যুবক বন্ধুরা, মাগুরা জেলার বাপ ভাইরা, বন্ধুরা, মা বোনেরা, দেখো আলেম ওলামার ছাত্র হয়নি কি লাভ? ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, পয়গম্বর, এই কবরওয়ালা ছিল গুনাহগার, যার কারণে আমি আল্লাহ আযাব দিয়ে তাকে করেছি গ্রেফতার। কিন্তু রে পয়গম্বর, এই কবরওয়ালা একটা সন্তান রেখে আছে দুনিয়ায়। এই সন্তান এতদিন কথা বলা শিখে নাই, ইদানিং যখন কথা বলা শিখলো, এই সন্তানটাকে তার মা বাফারা সন্তানকে নিয়া বিধবা নারী হইয়া স্থানীয় মক্তবে ভর্তি করে দিল। মক্তবে ভর্তি হওয়ার পর, মাদ্রাসায় ভর্তি হওয়ার পর আলেমের ছাত্র হয়ে গেল। আর আলেম মানুষ এই বাফারা সন্তানকে জীবনের প্রথম একটা সবক পড়াইল। আর পয়গম্বর এমন সবক পড়াইল, যেই সবকের মধ্যে আমি আল্লাহর তিনটে স্পেশাল নাম আছে, আবার তিনটে স্পেশাল নামের সঙ্গে আমি আল্লাহর গোপন 3000 নাম লাগানো আছে। পয়গম্বর যখন এই বাচ্চাটা, এই 3 সন্তানটা আলেমের ছাত্র হইয়া আমার 3000 গোপন নাম লাগানো স্পেশাল 3টা নাম ধরে ডাক দিল, আমি আল্লাহর রহমতের দরিয়া দুষ্পয়দা হয়ে গেল। পয়গম্বর, আমি রব্বে কাওয়াদাল জালালি ওয়াল ইকরাম, আমি মালিক, আমি খালিক, আমি হাইয়ু, আমি কাইয়ুম, আমি রহিম, আমি রহমান, আমি গফুর আর গফফার। এই বাচ্চার সবক পড়ার দরুন তার বাবারে মাফ করে জান্নাত দিয়ে দিলাম। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমরা গুনাহগার হই আল্লাহ, আমরা গুনাহগার, আমরা গুনাহগার হই আল্লাহ, আমরা গুনাহগার। দয়া করে মোদের গুনাহ মাফ করে দাও, তোমার নাম যে গফুর ও গফফার। আমরা গুনাহগার হই আল্লাহ। ও ভাই, গুনাহ থাকলে স্বীকার করে। আর এরকম একটা লোক যদি থাকেন যে গুনাহ নাই, তা আমাকে বলেন, আমি মুরিদ হই। গুনাহ নাই এরকম কোন লোক আছে? তাহলে মাপ চাইতে সমস্যা আছে। আমরা গুনাহগার হই আল্লাহ, আমরা গুনাহগার, আমরা গুনাহগার হই আল্লাহ। বলেন, আমরা গুনাহগার হই আল্লাহ, আমরা গুনাহগার। দয়া করে মোদের গুনাহ মাফ করে দাও, তোমার নাম যে গফুর ও গফফার। আমরা গুনাহগার হই আল্লাহ, তুমি রহিম, তুমি করিম, তুমি যে সাত্তার, তুমি খালিক, তুমি মালিক, তুমি যে জব্বার। ঠিক কিনা বলেন? তুমি রহিম, তুমি করিম, তুমি যে সাত্তার, তুমি খালিক, তুমি মালিক, তুমি যে জব্বার। তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার, তাই তো তোমার সিফাত হলো জোরে, তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। বলেন না, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। আর আল্লাহ, আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। তুমি মোদের গুনাহ মাফ করে দাও, তোমার নাম যে গফুর ও গফফার। বলো আল্লাহু আকবার বলো। বলেন না, সবাই জবান খোলেন না। হারে দাদা দাদি তো কবরে শুয়ে আছে, মাফ হয়ে যাবে তওবার দ্বারা। আমরা গুনাহগার গো আল্লাহ। বলেন, আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। দয়া করে মোদের গুনাহ মাফ করে দাও, তোমার নাম যে গফুর ও গফফার। আমরা গুনাহগার গো আল্লাহ। ওগো তুমি রহিম, তুমি করিম, তুমি যে সাত্তার, তুমি খালিক, তুমি মালিক, তুমি যে জব্বার। তুমি করিম, তুমি রহিম, তুমি যে সাত্তার, তুমি খালিক, তুমি মালিক, তুমি যে জব্বার। তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার, তাই তো তোমার সিফাত হলো আকবার বলো, আল্লাহু আকবার বলো।
আকবার বলো, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। নারায়ে তাকবীর। আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দা ও পয়গম্বর, এই কবরওয়ালা গুনাহগার একজন বাবা, কিন্তু সে রেখে আছে একজন সন্তান, এমন একজন নেককার সন্তান। এই ছেলেটার গুনাহ হয় নাই, এতিম ছেলেটাকে নিয়ে তার মা মাদ্রাসায় ভর্তি করে দিছে। মাদ্রাসার বড় হুজুর আলেম মানুষ হইয়া এই ছাত্রটাকে জীবনের প্রথম সবক পড়াইছে। আরে পয়গম্বর জীবনের প্রথম সবক পড়ছে যে আমি আল্লাহর স্পেশাল 3টা নাম ধরে ডাক দিছি, যেই 3টা নামের সাথে আমি আল্লাহর গোপন 3000 নাম লাগানো আছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আরে বাগুড়া জেলার বাবারা, আর জীবনে আসি বা না আসি, বহু প্রবাসী আমার বয়ান তোমরা বিদেশের জমিনে শোনো, ইন্টারনেটের মাধ্যমে শুনিয়া থাকো। আজ আমি প্রকাশ্যে তোমাদের সামনে বাস্তবে বয়ান করছি। দিলখানা নরম করে দাও, এক ফোঁটা চোখের পানি দেখো ফলাইতে পারো কিনা। কান্না না আসলো কান্নার বান্দর। আল্লাহ ডাক দিয়ে বললেন, পয়গম্বর এই ছেলে বাপারা ছেলে হইয়া এমন একটা সবক আদায় করলো, আর আলেম মানুষ তার ছাত্রকে সবকটা পড়াইল। রায়নগর পশ্চিম পাড়া মাদ্রাসাতেও আমার বন্ধুগণ এই সবক পড়ানো হয়। সবকটা শুনলে আপনিও আশ্চর্য হয়ে যাবেন, মন চাইবে ছেলে মেয়েরা দিতে। বলছে বলবো, কিন্তু দেখেন তফসির কাবীরের মধ্যে পাওয়া যায়, পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ বাচ্চাটাই সবক পড়ছে, যার কারণে তার বাপ মেয়ে মাপ পেয়ে গেছে। ওগো মালিক, তুমি এত দয়ার আল্লাহ, সন্তানের নেক আওয়াজের কারণে পিতারে তুমি মাফ করে দিয়েছ। আল্লাহ বলে, পয়গম্বর তুমি কান্দো কেন? যদিও আমি আল্লাহ আলিমুম বিযাতি সুদূর সামিউন বাসীর, আমি তোমার সবকিছু দেখি, সবকিছু খবর রাখি। আলিমুম বিল খাইর, আমি আল্লাহ রব্বুল আমিন সবকিছু জানি। কিন্তু তুমি কান্দো কেন? তোমার জবান থেকে একটু শুনতে চাই। পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আমার কান্নার কারণ হলো, ওগো তামাম দুনিয়ার সমস্ত বাপমার নিয়ে আমি কাঁদতেছি। দুনিয়ার যেখানে যেখানে বাপমা কবরে শুয়ে আছে, ওই বাবা মাকে নিয়ে আমি কাঁদতেছি। ওগো আল্লাহ, দুনিয়ার সব ছেলে মেয়েরা যদি এইরকম আপনার নামের সবক আদায় করত, মাদ্রাসা মক্তবে যেত, আলেমদের ছাত্র হইত, তাইলে আপনি সব ছেলে মেয়ের বাবা মাকে মাফ করে দিতেন। অগরাইনগর পশ্চিম পাড়া এলাকা কত আমার বাবারা বাইরা মাইকের আওয়াজ যত দূর যায়, মা বোনেরা গো যারাই বয়ান শুনতেছেন, আহারে মা বাপ মা পাওয়া যায়, মা বাপ মা পেয়ে যাবে, লম্বা করার কোনো সুযোগ নাই। হাটাদারি মাদ্রাসার একজন প্রবীণ বুজুর্গ আলেম ছিলেন, আমাদের উস্তাদদের উস্তাদ ছিলেন, আমরা যাকে দাদা হুজুর বলতাম। আমার বন্ধুগণ, তার নাম হলো মাওলানা মরহুম জমিরউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি। মাওলানা জমিরউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন, দুনিয়ার কোনো ছেলে মেয়ে, দুনিয়ার কোনো মুসলমানের ছেলে মেয়ে আউলাদুল মুসলিমিন আমওয়ালুল মুসলিমিন হইয়া আলেম হোক বা না হোক, হাফেজ হোক বা না হোক, পৃথিবীর যদি কোনো জায়গা থেকে কোনো স্থান থেকে দাঁড়াইয়া বসিয়া কোনো ছেলে মেয়ে যদি একবার পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোন ছেলে মেয়ে যদি একবার বিশুদ্ধভাবে কালেমা তাইয়্যিবা পাঠ করে, সাথে সাথে আমার আল্লাহ ওই ছেলে মেয়ের বংশের ময় মুরব্বীদের কবরের আযাব, বিশেষ করে তার মা বাপ যদি মরে যেয়ে থাকে, ওই মৃত মা বাবার কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে। আরে যুবক বন্ধুরা,
এই রায়নগর পশ্চিম পাড়া মাদ্রাসা মসজিদে অন্য কিছু পড়ানো হোক বা না হোক, বলেন তো দেখি কালেমা তাইয়্যিবা পড়ানো হয় কি হয় না? আবার বলেন হয় কি হয় না? তাহলে এই সমস্ত মাদ্রাসার দরকার আছে না নাই? এবার পয়গম্বর কান্দে আর কান্দে, দুনিয়ার সব মা বাপ মার কথা চিন্তা করে কান্দে। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, পয়গম্বর তুমি সব বাপ মার কথা চিন্তা করে কান্দা। মুহতারাম হাজিরিন, সম্মানিত মুসল্লিন ইকরামগণ, যদিও বাজান আমার ভাইরা, আমার বন্ধুগণ, দেখতে দেখতে অনেক সময় পার হয়ে গেছে, কিন্তু আমার দিল বলে, আরে বাবাজি, নাকটার মধ্যে কেমন জানি আল্লাহ ওয়ালাদের গ্রাম পাইতেছি, যেদিকে তাকাই সেদিকে খালি নূর আর নূর দেখতে পাচ্ছি। আমার বন্ধুগণ, আমার দিল বলে আজকের মাহফিলের দোয়া না ফিরে দিবে না, আজকের মাহফিলের দোয়া আমার মালিক আমার আল্লাহ কবুল করবে। আরে মাগুরার বাবারা, আরে রায়নগর এলাকার বন্ধুরা, ওগো পর্দার মা বোনেরা, আলেম ওলামা তলবে এলেমগণ, শিক্ষিত অর্ধ শিক্ষিত বাপ ভাইরা, এই পাগলকে অবহেলা করার দরকার নেই। এই পাগলের চেহারা দেখলে ঠকবেন না। এই পাগল কি আমার আল্লাহ বছরে কয়েকবার মক্কা মদিনায় নিয়ে যায়, বিশেষ করে হজের মৌসুম মিস হয় না, আরাফাতের মাঠ হাজরে দেওয়া মিস হয় না। এই তো আগামী কয়েকদিন পর রমজান আসতেছে, গোটা রমজান মাস আমার আল্লাহ পবিত্র মদিনা শরীফে রেখে দেয়। আমি আগামী 21 তারিখে চলে যাব, ফেব্রুয়ারি 21 তারিখে। আমি কথা দিচ্ছি আপনাদের পক্ষ থেকে নবীজির রওজা মুবারকে দুরূদ সালাম পৌঁছায় দেব, কাবা ঘরে আপনাদের জন্য দোয়া করব। আর মুসলমান, আমাকেও আপনারা বলবেন না, আমার জন্য আপনারা দোয়া করবেন। 2014 সাল থেকে শুরু করে 2025 পর্যন্ত, এই 2025 আরাফাতের মাঠ হজ পর্যন্ত কোন বছর আল্লাহ মিস করায় নাই। গোটা রমজান মাস মদিনা মক্কা থাকা লাগে, হজের মৌসুমে আবার যাওয়া লাগে। আরে বন্ধু, শুধুমাত্র মহামারী করোনা যে বছরে এসেছিল, ওই বছরটা রাষ্ট্রীয়ভাবে অনেকে যেতে পারেন নাই। সৌদি গভর্নমেন্ট স্বাস্থ্য সুরক্ষার জন্য নাগরিকদের সুবিধার্থে বাদাম বিভিন্ন রাষ্ট্রের ভিসা বন্ধ করে দিয়েছিলেন। ওই করোনা মহামারীর বছর ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কন্টিনিউ প্রতি আসি মক্কা মদিনায় নিয়ে যায়। আমি আপনাদের জন্য দোয়া করব। আমার দিল বলে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে। একটু দিলটা নরম করার চেষ্টা করবেন বন্ধু। কান্না না আসলেও কান্নার ভান ধরবেন, কান্নার অভিনয় করলো আল্লাহ পাক মাফ করিয়ে দিবে। আরে বাবাজি, পয়গম্বর ডাক দিয়ে বললেন, মালিক, দুনিয়ার সব বাপমার ছেলে মেয়েরা যদি এইরকম আপনার নামের সবক আদায় করত, তাইলে সব ছেলে মেয়ের বাপমাকে আপনি আল্লাহ মাফ করে দিতেন। মুসলমান ভাইরা, আমার বন্ধুরে, আমি জানি না কার মা নাই বাবা নাই, কার মা বাপ দুনিয়া নেই, কার জানি মা কবর থেকে কান্দার ডাক দিয়ে বলে বেটা রে, কার বাবা জানি কবর থেকে কান্দার বলে সন্তান রে, মাহফিলে গেলি আমাদের জন্য দোয়া করলি না, বাবা কবরে এসে খবর পাইলাম। দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে বাবা মার জন্য কান্নাকাটি করে দোয়া করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ছেলে মেয়েদের দোয়ার উসিলায় বাপ মার কবর আযাব মাফ করে দিবে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ, মায়েরা আমার, আমার কলিজার টুকরা ধর্মীয় বোনেরা, ও বন্ধু, এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না। মনে রেখো ভাই বোন, বাবা মা, মনে রেখো গো বন্ধুরা। আজ যদি তুমি আমি বাপ মার জন্য কান্নাকাটি করি, তোমার আমার ছেলে মেয়েও কিন্তু তোমার আমার জন্য পরবর্তীতে কান্নাকাটি করবে। আজ যদি তুমি আমি বাপ মার জন্য দোয়া করে দেই, তোমার আমার ছেলে মেয়েও তোমার আমার জন্য দোয়া করে যাবে। কামাতা দিন তুদান, যেমন কর্ম তেমন ফল। আজ যদি তুমি
বাপ মাকে ফাঁকি দিয়ে দোয়া না করে ভেগে যাও, তোমার আমার ছেলে মেয়েও তোমাকে আমাকে ফাঁকি দিয়ে চলে যাবে। লম্বা করার কোনো সুযোগ নেই। কোন বাপ মাকে ভুলে গিয়েছেন? কোন বাপ মার জন্য চোখের পানি পড়ে না? কোন বাপ মার জন্য আপনি দোয়া করবেন না? আপনি কেন নিজে বাঁচবেন, বাবা মাকে বাঁচাবেন না? ভাইরা আমার, বন্ধুগণ, কবির মনোযোগে শোনা চাই। দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত পড়িয়া গেলেই বোঝা যায় দাঁতের কি মর্ম ছিল। আজকে মা বাপ বেঁচেছে তাই মা বাবার কদর বোঝেন না। যার মা বাপ নাই রে, সেই জানে তার কত বড় নিয়ামত নেই। কোন এতিম সন্তান এখানে যদি থেকে থাকেন, বাবার জন্য দেখেন দিলটা নরম হয়নি। আমি অন্য কোনো কথা বলবো না, শুধুমাত্র আমার মাধ্যমে। আরে বন্ধু, যেই ওয়াজটা প্রতিনিয়ত বিভিন্ন সময় ইন্টারনেটের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে শুনেছেন, আজ আমি বাস্তবে আপনি সামনে সরাসরি করে দিয়ে যাই। বাবাজি, আজ থেকে কয়েক বছর আগের ঘটনা। এরকম ছোটখাটো একটা দিনী প্রতিষ্ঠান আমার দ্বারা পরিচালিত হয়। আমি আমার নিজ মাদ্রাসার বারান্দায় দাঁড়াইয়া আসর নামাজের পর ছাত্রদের খেলা দেখতেছি। খুব ভালো লাগতেছে খেলাধুলার দৃশ্য, ছাত্র ভাইদের খেলা করার দৃশ্যটা খুব চমৎকার লাগতেছে। হঠাৎ করে বন্ধুরা আমার, বাইরে আমার, মেন রোডের দিকে যখন নজর গেল, রোড সংলগ্ন আমার বন্ধুগণ প্রতিষ্ঠানটা, রোডের কাছে যখন নজরে গেল, নজরে ধরা পড়লো একজন বাবা হাতে কয়েকটা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। বারবার মাদ্রাসার ভিতরের দিকে উকি ঝুঁকি মারে। যারা খেলে না তাদেরকে ইশারায় বলে, ওরে ডাক দাও, বলো তোমার আব্বু এসেছে। না না, কেউ কারো দিকে খেয়াল করে না। আরে বন্ধু, আমি আর জানি না কোন ছেলের বাবা, কোন ছেলের গার্ডিয়ান, কোন ছেলের অভিভাবক। এই ছাত্র ভাইটাকে আমি আর ওইরকম চিনি না, এরকম তাকে আমি তার অভিভাবককেও চিনি না। হঠাৎ করে নজরে ধরা পড়ল, বাবা দেখার আগে ছেলের নজরে বাবা পড়ে গেছে। ৫-৭ জন ছাত্রের মধ্যে হতে একজন ছাত্র আমার বন্ধুগণ হাফ হাতা গায়ের গেঞ্জি পরিহিত অবস্থায় আছে। নজরে ধরা পড়ল, ঘামের পানি দিয়া গেঞ্জি ভিজে গেছে, বিভিন্ন জায়গায় ধুলাবালি ময়লা লাগানো। আমার বন্ধুগণ টুপিটা বাপকে দেখে সোজা করে। খেলা যখন বন্ধ করে দিল, সহপাঠী ছাত্ররা ডাক দিয়ে কয়ে, কিরে ভাই আজকে কি আর খেলবে না? ছেলেটা কান্দা কান্দা ভাব নিয়ে বলে, না না, আমি আর আজকে খেলবো না। ওই যে আমার আব্বু আছে, অনেকদিন আমার আব্বু আসে না, আমার খানার টাকা বাকি পড়ে গেছে, আমার লুঙ্গি ছিঁড়ে গেছে, আবার নাস্তার টাকা নাই, বাবা এসেছে, বাবার কাছে যাই, আমি আর আজকে খেলবো না। বড় ভালো লাগলো ছেলেটার বাচন ভঙ্গি। আমার বন্ধুগণ, তার এই কথাটা আমার খুব ভালো লাগলো। নজর দিয়ে তাকিয়ে রইলাম। আরে বন্ধু, ছেলেটা যখন বাবার পানে হন হন করে ছুটে চললো, দৌড় মারলো, ওই সময় বাবার 2 হাত বিছানো দেখে, 2 হাত নামানো দেখে আমার একটা কথা মনে হয়ে গেল। আমাদের বাবা ছোটবেলায় ঘামের শরীর নিয়ে ক্ষেত খামার থেকে কাজ করে এসে প্রচন্ড ঘামের পানিতে ভিজার কারণে বাবা এসে আদর মাখা ডাক দিয়ে বলেছে, আয় বেটায় বুকে আয়। তুমি অনেক সময় বলেছি না আব্বু, তোমার গায়ে গন্ধ কর, তুমি গোসল করে আসো, তারপরে তোমার বুকে যাও। কিন্তু ওই দিন বাপকে দেখলাম, বাবা ছেলের ঘামের দুর্গন্ধের দিকে তাকাইলেন না, ময়লার দিকে তাকাইলেন না, দোনো হাত মিলে দিয়ে ডাক দিয়ে কর, আয় বাবা, তুই আমার বুকে আয়। ছেলেটা একটা দৌড় মেরে বাবার বুকে চলে গেল। উস্তাদের ছাত্র হইয়া, আলেমের ছাত্র হইয়া প্রথমে বুকে না যাইয়া চমৎকার ভাবে সালাম দিলেন। বাবা সালামের জবাব দিলেন, বাবার সাথে মুসাফা করলেন। এরপরে বাবার ঘামটা সেই ছেলেটা মুছে দেয়, আবার বাবাও ছেলের কপালের ঘাম মুছে দেয়। কি চমৎকার দৃশ্য রে! আব্বু তুমি কেমন আছো? বাবা বলে, বাবা আলহামদুলিল্লাহ ভালো আছি। আম্মু কেমন আছে? ভাই বোন কেমন আছে? আমার বন্ধুরি
বাবা পুত্র, পিতা পুত্রের ছেলে বাবার যখন এইরকম আদর করার দৃশ্য দেখতেছি বড় চমৎকার লাগতেছে। ছেলেটার জবান থেকে যখন আব্বু ডাক আসে বড় চমৎকার লাগে, কলিজা ঠান্ডা হয়ে যায়। কিন্তু আল্লাহর কসম করে বলি, ওয়াল্লাহি রব্বিল কাবা, ওয়াল্লাহিল আযীম, যেই বারান্দায় দাঁড়াইয়া ওই বাপ বেটার আদর দৃশ্য দেখতেছিলাম, ওই একই বারান্দায় আমার থেকে কয়েক গজ দূরে আমার বন্ধুগণ আর একটা ছাত্র 11-12 বছর বয়স হবে। আমার জানা ছিল না যে ছেলের বাবা নাই। এই ছেলেটা বারান্দায় দাঁড়াইয়া এতিম ছেলেটা বাফারা সন্তান, ওই বাবার আদর করা দৃশ্য দেখে ছাত্র ভাইটার জবান থেকে আব্বু ডাক শুনি এই ছেলে নিজে নিজে কান্দে আর ডেকে ডেকে বলে আমারও আব্বু ছিল, আমারও বাবা ছিল, আজকে আমার বাবা নাই, আজকে আমার বাবা নাই, আমার জন্য বুঝি কেউ আর এরকম কমলা আপেল নিয়ে আসবে না। আব্বু, ও আব্বু, তুমি কি আর কোনোদিন আসবে না? আমার বাবা কি আর কোনোদিন আসবে না? আমার ভাইরা ছেলেটার আর্তনাদে আমার আর ভাল লাগলো না, নিজেকে নিজে ধরে রাখতে পারলাম না। কাছে যে ডাক দিয়ে বললাম, বাবা তুমি কান্দো কেন? তোমার কি বাবা নাই? ছেলেটা চিৎকার দিয়ে বলে, হুজুর আমার আব্বা ছিল, 2 মাস আগে আমার আব্বু অ্যাক্সিডেন্টে মারা গেছে, তাইলে তুমি আজকে কান্দো কেন? ছেলেটা বলে, হুজুর আমার আব্বা যখন মারা যায় আপনি তখন দেশের বাইরে ছিলেন, আমার উস্তাদরা গিয়েছিল আমার আব্বার জানায়, আমার আব্বুর অ্যাক্সিডেন্টে মারা গেছে, আমার বাবা নাই। আমি ডাক দিয়ে বললাম, তাইলে আজকে কান্দো কেন? ছেলেটা চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে দিয়ে আমার বন্ধুগণ চিৎকার মেরে কান্নার ডাক দিয়ে কয়, আমি কাঁদতেছি ভাইয়ার আব্বুর আদর করা দেখ আমি কান্দে। আমার আব্বু তো আমার এইভাবে চুমু দিত, আমার জন্য এরকম কত কিছু কিনে নিয়ে আসতো। হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে। মাগুরার বাইরে আবার রাইনগর এলাকার বন্ধুরা রে, আমি জানি না কার বাবা নাই, কার মা নাই রে। দুনিয়ায় যাদের মা নাই বাবা নাই তাদের মতন বড় দুঃখী বড় বাবের কেউ নেই। ওই মা বাবার কবরটা জান্নাত বানানোর জন্য, মা বাপ যদি বেঁচে থাকি ওই মা বাবার হায়াত বাড়ানোর জন্য, মা বাপ যদি অসুস্থ থাকে সুস্থ করানোর জন্য আল্লাহ দয়া মায়া করে মহাব্বত করে একটা ডাক দেন না আল্লাহ রে, বলেন না আল্লাহ, দেন না ডাক দেন না, বলেন না আল্লাহ। আর মায়া লাগায় আওয়াজ দিয়ে পড়েন না রব্বির হামহুমা কামা রাব্বায়ানি, পড়েন না রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আমার ভাইরা এই 3টা আয়াত যে পিতা মাতা ঠিক মতন পড়বে তাদের সন্তানদের চেহারা ভালো থাকবে, বড় ধরনের রোগ হবে না। যেই ছেলে মেয়ে এই 3টা আয়াত বেশি বেশি পড়বে, আমার বন্ধুগণ বাপ মা পড়বে 3টা আয়াত আর ছেলে মেয়ে পড়বে 2টা আয়াত, তাইলে ওই পরিবারের ছেলে মেয়ে ভালো থাকবে, বাপ মাও ভালো থাকবে, বড় ধরনের রোগ হবে না। বাপ মা যে 3টি আয়াত পাঠ করবে বরকতের নিয়তে, সে 3টি আয়াত হলো, নাম্বার 1 রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। 2 নম্বর হলো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, পড়েন না রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। 3 নম্বর হলো রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। এটা হলো পিতা মাতা পড়বে আর ছেলে মেয়ে পড়বে 2টি আয়াত, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আরে বন্ধু, আজ
আমি একটা ওয়াদা নিতে চাই, যেহেতু বারবার আমার দিল বলতেছে দোয়া কবুল হয়ে যাবে, এই কাবা ধরা হাতের সাথে হাত উঠাইয়া বাবা মার নামে, নিজের ছেলে মেয়ের নামে, নিজের আত্মীয় স্বজনের নামে, দেশ ও দেশবাসীর জন্য একসাথে মুনাজাত করে যাবেন। এ ধরনের নিয়ত কার কার আছে একটু হাত তুলে দেখান তো দেখি। নারায়ে তাকবীর। হাত কেন উঠাইলাম? দিল বলে আজকের মাহফিল দোয়া মানে আল্লাহ ফিরে দেবে না, মুসাফিরের দোয়া আল্লাহ ফিরে দেয় না। যুবক বন্ধুরে, কারা গো বিদেশ যেতে চাও? এই পাগল তো বিদেশের জমিনে গেলে ইউরোপ বলো, ইটালি বলো, ফ্রান্স বলো, কানাডা বলো, লন্ডন বলো, আমেরিকা বলো, নিউ ইয়র্কে বলো, আরব আমিরাতে বলো, মালয়েশিয়া বলো, যেখানেই যাই সেখানেই বাঙালি যুবক সন্তানদের পাই। কত যুবক আমার মহব্বতের যুবক, যুবকরা আমারে মহব্বত করে, ভাইয়া তোমার জন্য আমি দোয়া করব, বিদেশে যেতে পারতেছ না, আল্লাহ পাক তোমার যাওয়াটা সহজ করে দিবে, অভাব আছে অভাব দূর হয়ে যাবে, ঋণ আছে ঋণ পরিশোধ করার ব্যবস্থা হয়ে যাবে। এই পাগলের সাথে মুনাজাত করে যাইও। কার দোয়া কখন কবুল হবে এটা কারো জানা নাই। এখানে হতে পারে আমি আপনি গুনাহগার হতে পারি, কে জানি রে। আমার আল্লাহর মাহবুব পাগল বান্দা হয়ে বসে আছে, এই একজন ব্যক্তির উসিলায় আল্লাহ আমাদের মাফ করে দিতে পারে কি পারে না? মায়া লাগায় একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। এবার পয়গম্বর ডাক দিয়ে বললেন, মালিক ওগো আমার আল্লাহ, এই সবকটা কোন সবক? আমি একটু তোমার দরবারে জানতে চাই। আল্লাহ বলেন, পয়গম্বর শোনো, এই বাচ্চাটা আলেমী ছাত্র যে সবক পড়েছিল, এই সবকটা ছিল এই, ভালো করে শোনেন। এই সবক এই রায়নগর পশ্চিম পাড়া মসজিদ মাদ্রাসা, এই মাদ্রাসাতেও পড়ানো হয়। বাবাজি ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীরে কাবীরের মধ্যে লেখেন, আল্লাহ পাক বললেন, পয়গম্বর এই সবক আলেম মানুষ তার ছাত্রকে, এতিম সন্তানটাকে জীবনের প্রথম সবক পড়াইলো। আমি বলছি বলবো, ওয়াদা করেছেন আমার সাথে দোয়া করে যাবে। আমি হালকা 5-7 মিনিট ছোট্ট একটা আবদার করব, পারলে দিবেন, না পারলে না দিবেন, কিন্তু চলে যাবেন না। মাহফিলের জন্য কোনো কালেকশন নয়, এই মাদ্রাসাটার উন্নয়ন কল্পে। বাবাজি আমি আপনাদের কাছে মাত্র 5-7 মিনিট ছোট্ট একটা আবদার করব। যারা এখানে আছেন 10,000, 20,000, 30,000, 50,000 এরকম অর্থ যারা নগদ বাকি দিতে পারবে তারা আপনারা দিয়ে দিবেন, বাকিতে পারলে বাকিতে নাম লেখায় দিবেন। কিন্তু বন্ধুরি, মাদ্রাসার উন্নয়নের জন্য যেই সবক কোরআন শরীফের মধ্যে আছে, এই কোরআন শরীফের পারার সংখ্যা 30 পারা কোরআন শরীফ, এই 30 পারা কোরআন শরীফকে মহব্বত করে 30,000 টাকা নগদ নগদ। এখানে 10 জন আপনারা আছে, 10টা মায়ের 10টা সন্তান অনেকে আছে। আমি আপনাদের কাছে 1,000 টাকা এক পারা কোরআনকে মহব্বত করে এই কাবা ধরা হাতে মুসাফির মানুষ তারাতে এই মাদ্রাসার উন্নয়ন কল্পে দিবেন। মার দরদি বাবার দরদি সন্তান হইয়া এমন কোন বন্ধু আছেন রব্বে কাবা কবুল করবেন ইনশাআল্লাহ, মালিক মঞ্জুরি দিয়ে দিবে। পারলে দিবেন, না পারলে না দিবেন, কিন্তু আপনি উঠে চলে যাবেন না। 1,000 টাকা এক পারা কোরআন শরীফকে মহব্বত করে যদি নগদ না থাকে, বাকি তো হইলো আপনি নামটা লেখায় দিবেন। হুজুর আমি 1,000 টাকা দিয়ে দেবো। ইরাম শেখ নামে একজন 1,000 টাকা, বাকি আপনার নাম। একটু কাগজ কলম দিয়ে একটা ছাত্রকে পাঠিয়ে দেন, এভাবে দিতে গেলে দেরি হবে। আমার ভিতরে একজন পাঠিয়ে দেন, কাগজ কলম নিয়ে যাচ্ছে আপনার কাছে। 30টা পারা কোরআন শরীফকে মহব্বত করে 30,000 টাকা আপনি দান করবেন, রব্বে কাবা কবুল করবেন ইনশাআল্লাহ। কার জানি ছেলে মেয়ে হয় না,
কার জানি ব্যবসা বাণিজ্যে বরকত হয় না, কার জানি কঠিন রোগ দূর হয় না। নগদ যদি কেউ থাকেন গো হুজুর, আমি আপনার কাবা ধরা হাতে আমি আমার মা বাবার দরদের সন্তান হইয়া দাদা দাদির রুহের মাগফিরাত কামনা করিয়া আপনার হাতে নগদ 1000 টাকা দিলা, 500 টাকা দিলাম, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। লা ইলাহা আজুরে লা ইলাহা। নগদ যারা দিবেন তারা আমার হাতে দিবে, নগদ যাদের দেওয়ার মতন সামর্থ্য আছে হুজুর আমি আপনার হাতে নগদ দিয়ে দিলাম। বন্ধু, প্রাথমিক অবস্থায় মনটা ভেঙে গিয়েছিল, আমি কোন জায়গায় বয়ান করতে আসলাম, কিন্তু আস্তে আস্তে আমার আল্লাহ এত সুন্দর পরিবেশ করে দিল, আপনাদের আচরণ বড় ভালো লাগলো। বাবাজি, আমি আপনাদের ভুলবো না, আপনাদের জন্য দোয়া করো। কলিজার টুকরা যুবক বন্ধুরা, দোয়া না করে কেউ যাইও না, আমি তোমাদের জন্য দোয়া করব। শেষ ভালো তার, সব ভালো তার, বলছেন নবী সরোয়া। দেখো এই সবকটা কোন সবক? মন যদি কারো চায় আমার হাতে নগদ নগদ দিয়ে দিবে, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। আয় আল্লাহ, তোমার একজন বান্দা আল্লাহ গো আমার হাতে মা বাবার দুরুজ সন্তান হইয়া 1000 টাকা নগদ দিয়ে দিছে। আল্লাহ আল্লাহ গো তুমি কবুল করে নাও আল্লাহ। রব্বে কাবা তুমি মেহেরবানি করে মঞ্জুর দিয়ে দাও, বলেন না আমিন। আয় আল্লাহ তুমি মেহেরবানি করে কবুল করো। তোমার আর একজন বান্দা নগদ 1000 টাকা, আরে বন্ধু 1500 টাকা যদি আপনার সামর্থ্য অনুযায়ী আপনি আমার হাতে নগদ দিবেন, কাগজ কলম নিয়ে মাদ্রাসার যারা আমার বন্ধুগণ পরিচালনা করে, যারা মাদ্রাসায় ছেলে মেয়েদেরকে লেখাপড়া করায়, আপনারা আমার সন্তানদেরকে যারা মোহাব্বত করে আদর যত্ন সহকারে যারা ইলমে দ্বীন শিখায়, এই মাদ্রাসার পক্ষ থেকে তারাই আপনাদের সামনে কাগজ কলম নিয়ে গেছে। মন যদি চায় নগদ নাই বাকি তোলো নামটা লেখায় দিবে, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। রব্বে কাবা মঞ্জুরি দিয়ে দিবে। ও মালিক, আমি তো সবাইকে রাখতে পারবো না, আয় আল্লাহ যারা চলে যাবে এদের ব্যাপারে আমার দুঃখ নাই, কিন্তু আমি জানি আজকের মুনাজাত তুমি ফিরে দিবে না। আমি চাই না এরা দোয়া থেকে মাহরুম হইয়া যায়। আমি চাই এই পাগলের সাথে হাতে হাত উঠাইয়া, আল্লাহ গো কাবা ধরা হাতের সাথে হাত উঠাইয়া তোমার কাছে কিছু চাইলে তুমি দিয়ে দিবা, তুমি ফিরে দিবা না। এই নিয়তে তোমার দরবারে দরখাস্ত করি আল্লাহ, একজন বাবা একজন ভাইও যেন দোয়া না করে না যায়, আল্লাহ দোয়া করে যেন যায়। আল্লাহ তোমার একজন বান্দা আল্লাহ গো আমার একজন দিনী ভাই 1000 টাকার নগদ, আল্লাহ আমার আর কলিজার টুকরো যুবক বন্ধু 500 টাকা নগদ, রব্বে কাবা তুমি কবুল করে নাও, যাতে মালে বরকত দিয়ে নাও। আয় আল্লাহ দানের খবর মদিনে পৌঁছে দাও, বংশধরের খবর আযাব মাফ করে দাও। ও আল্লাহ এরা কৃষি মানুষ, ক্ষেত খামারে কর্ম করে, আয় আল্লাহ চাষ করে, আল্লাহ ফসল ফলনে বরকত দিয়ে দিও। রব্বে কাবা বরকতের দরজা খুলে দিও। আল্লাহ তোমার একজন বান্দা 500 টাকা, মালিক তুমি মেহেরবানি করে কবুল করে নাও আল্লাহ। আয় আল্লাহ জানে মানে বরকত দিয়ে দাও, বংশধরে করা আযাব মাফ করে দাও। আয় আল্লাহ দানের খবর মদিনে পৌঁছে দাও, দানের উসিলায় আল্লাহ হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও, মনের নেক আশা পূরণ করে দাও, বলেন না আমিন। লা ইলাহা। মা বোনদের কাছে আমি যাব, মা বোন যারা আছে মা বোনদের কাছে লোক পাঠায় দেয়, আমার মা বোনরা দান করবে ইনশাআল্লাহ। তোবারক তো নাই না? তোবারকও আছে বাবা। আজান তাহাজ্জুদের আজান দিতে হবে, দেবন ইনশাআল্লাহ। জিকির করেন লা ইলাহা
আল্লাহ তোমার একজন বান্দা 1000, আল্লাহ তুমি কবুল করো, দানের খবর মদিনায় পৌঁছে দাও। আল্লাহ আমার কলিজার টুকরা আর একজন যুবক বন্ধু 500 খান টাকা দিলের নেক নিয়ে পুরা করে দাও, মাকসাদে হাসানা বানিয়ে দাও, বালা মুসিবত কাটায় দাও, বিপদ থেকে উদ্ধার করে নিও, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়ে দিও, পরিবারের শান্তি দিয়ে দিও। আয় আল্লাহ তোমার আরেকজন বান্দা 500 খান টাকা রব্বে কাবা তুমি কবুল করো, জানে মালে বরকত দিয়ে দাও। ওগো মালিক, ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিয়ে দাও, চাকরিওয়ালাদের চাকরি প্রমোশন দিয়ে দাও। আল্লাহ আমার আর এক কলিজার টুকরা যুবক বন্ধু, আমার বড় আশেক, আমার বড় ভক্ত, মাবুদ গো তোমার এই নবীর ঘরে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করবে। ওগো মালিক, যুবক বন্ধু নগদ 5 পারা কোরআন শরীফকে মহব্বত করে 5000 টাকা নগদ আল্লাহ দানকে কবুল করো, দানের খবর মদিনায় পৌঁছে দাও, জানে মালে বরকত দিয়ে দাও, বংশধরে কবর আযাব তুমি মাফ করে দাও। বলেন না আমিন। লা ইলাহা আজরে লা ইলাহা। এই মাদ্রাসার ছাত্ররা যাবি, যা যা, ভবিষ্যতে কি বড় হবি না? তোদের কি দোয়া লাগবে না? কার দোয়া কখন কবুল হবে এটা আল্লাহ পাক ভালো জানে। এটা কিন্তু একটা চরম ধৃষ্টতা। এক মাদ্রাসার মাহফিলে আসলে আমার ভাইরা আর এক মাদ্রাসার ছাত্ররা দেখবে মোনাজাত না করে দল বেঁধে সব চলে যায়। তুমি যদি কোনো মাদ্রাসার ক্ষতি করো, তোমার মাদ্রাসার ক্ষতিও কিন্তু হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ আল্লাহ তুমি ভালো বুদ্ধান করো, রব্বে কাবা তুমি মঞ্জুরি দিয়ে দাও। বলেন না আমিন। লা ইলাহা আজরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে জোরে লা ইলাহা। ছাত্র হওয়ার কারণে আমি আল্লাহ তার বাবাকে মাফ করে দিলাম। সবকটা ছিল এই, পয়গম্বর তুমি শোনো, বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন না, বিসমিল্লাহির রহমানির। না না, এতগুলো মানুষ বিসমিল্লাহির রহমানির আওয়াজ হয় না। আবার বিসমিল্লাহির রহমানির। এখন আপনারা বলেন এই বিসমিল্লাহ শরীফের সবক এই মাদ্রাসাতে পড়ানো হয় কি হয় না? এই বিসমিল্লাহ শরীফের মধ্যে আল্লাহ পাকের স্পেশাল 3টা নাম আছে। নাম্বার 1 আল্লাহ, নাম্বার 2 রহমান, নাম্বার 3 রহিম। মুফাসসিরিন ইকরামগণ লেখেন এই 3টা নামের সাথে আমার আল্লাহ গোপন 3000 নাম লাগায় রাখছে। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, পয়গম্বর এই বাচ্চারা যখন আমার নামের এই সবকটা আদায় করলো, পয়গম্বর তুমি বলো যে বাচ্চা বলতে পারে আমি আল্লাহ রহমান আলমের ছাত্র হইয়া, যেই বাচ্চা আলমের ছাত্র বলতে পারে আমি আল্লাহ রাহিম, আমি রহমান রাহিম হইয়া কেমন করে পারি তার বাবার কবরে আযাব দিতে? এই বাচ্চা সন্তান আলেমের ছাত্র হইয়া যখনই সবক পড়লো, আমি আল্লাহ বাচ্চার সবক তেলাওয়াতের উসিলায় তার বাবারে মাফ করে জান্নাত দিয়ে দিলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহু আকবার। কোন বুঝে থাকলে মনে থাকলে আবার বলেন, উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? 4টা। নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 4 আলেমদের মহব্বত করা। এই 4টার মধ্যে শুধু একটার ব্যাখ্যা দিয়ে গেলাম। আল্লাহ পাক যদি আবার কোনো দিন আপনাদের সম্মুখ পানে হাজির করায় দেয় দিনের খাদিম হিসাবে, বাকি 3টার আলোচনা আমি আপনাদেরকে শোনাবো। মোহতারাম হাজিরিন, আল্লাহ বানায় কোনো
আচরণে, কোনো কথায়, কোনো আচরণে যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহ রাস্তে মাফ করে দিবেন। বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। কালেমা পড়েন লা ইলাহা। যারা দাঁড়ায় আছেন বসে পারলে বসে পড়েন, দোয়া হবে। লা ইলাহা। সবাই জিকির করেন না, জবান খোলেন না। লা ইলাহা। আরো জোরে লা ইলাহা। থামেন। লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজটা একটু জোরে। লা ইলাহা। এই চমৎকার। লা ইলাহা। জোরে লা ইলাহা। ভাই গো যার দিলে নাই নবীজির প্রেম, তার সনে নাই লেনা দেনা। ঠিক কিনা বলেন? যার দিলে নাই নবীজির প্রেম, তার সনে নাই লেনা দেনা। তোমার আমার আপন যিনি, তিনি ঘুমায় মদিনা। লা ইলাহা। লা জোরে লা ইলাহা। ভাইজান রিকশা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি সারা। কথা কোন ঠিক না? ভাইজান রিকশা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি সারা। দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, জোরে দুনিয়া চলে না ছাড়া। মুমিন চলে না ইমান সারা। লা ইলাহা। লা জোরে লা ইলাহা।